উম্মত নিয়ে কোন নবী এসেছেন 10 জন, উম্মত নিয়ে কোন নবী 5 জন, কোন নবী 3 জন, কোন নবী 1 জন। কোন নবীর উম্মত একজন নাই, উনি একাই এসেছেন, দুনিয়াতে এসেছেন, কিন্তু একজন উম্মত তিনি তৈরি করতে পারেননি। হঠাৎ করে তাকায় দেখি 6 লক্ষ উম্মত পিছনে নবী আগে আসতেছে আমার সঙ্গে দেখা করার জন্য। তাদের পায়ের আঘাতে ধুলা বালুতে অন্ধকার হয়ে যাচ্ছে। আমি ডাকতে বললাম, প্রভু উনি কোন নবী, এত উম্মত নিয়ে আসতেছে আমার সঙ্গে দেখা করার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে নবী, উনি বলেন বনি ইসরাঈলের দলিলুল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাম। ওনার 6 লক্ষ উম্মত ছিল, 6 লক্ষ উম্মত নিয়ে আসতেছে আপনার সঙ্গে দেখা করার জন্য। নবীজির চেহারা মনে হয়ে গেল হিংসায় আল্লাহ কিয়ামতের কঠিন মাঠে মুসা নবীকে 6 লক্ষ উম্মত দিয়েছ, এর মধ্যে আমার কোনো আপত্তি নাই। আল্লাহ মুসা নবীকে দাও, আমাকে দাও, ইদার নাম হিংসা নয়। হিংসা হলো আল্লাহ মুকরিজা দিছো তা তুমি ধ্বংস করে দাও, আর আমারে বাড়িয়ে দাও, ইদার নাম হিংসা। আপনাদের নাম দেন না আল্লাহ ওনাকে এত জ্ঞান দিয়েছ, আল্লাহ দাও ওনাকে আওলাদ দিয়েছ, আমাকেও দাও। আল্লাহ ওনার সন্তানগুলো ভালো, লেখাপড়ায় ভালো, আমার আকলাক ভালো, আমার সন্তানগুলোকেও ভালো বানিয়ে দাও। এর অর্থ এরকম নয় যে তার সন্তানগুলো তুমি মাইলা আমারে ভালো দাও, এরকম প্রমাণ করে দরকার নাই। আমাদের আল্লাহ তো দুর্বল না, আমাদের আল্লাহ তুই রকম না যে ওনারে দিয়ে দিচ্ছে আমি আর দিলাম না। আমরা অনেক সময় সরকারের অনুদান থেকে গেলে লাইন ধরলে পৃথিবীটা হেগে গেছে, আমি কথা জান না। কিন্তু হাকিম তো এরকম নয় যে আপনি দিচ্ছেন দিকে আমার আর দেখো, এরকম তো না। সুতরাং এই কথা অনেক দরকার নাই যে আমাকে ধ্বংস করে দাও, আমরা এই কথা উন্নয়ন দাও, আমাকেও দাও, যেরকম ঠিক না ঠিক না। কিন্তু বাংলার তো অভাব নাই, আমার দাও, ওষুধ দেখি দেয়, তোমার উপরে একটু সম্মান দিতে হবে, আমার দাও যেরকম ঠিক না। আল্লাহ নবী বলেন, আল্লাহ মুসা নবীকে 6 লক্ষ উম্মত দিয়েছে, আমার কোনো আপত্তি নাই। রব্বুল আলামিন কিয়ামতের মাঠে আমি বিশ্ব নবী তো এত উম্মত নিয়ে উঠতে পারবো না, আমি 4 বছরের জিন্দেগিতে আর কয়জন উম্মত কামাবো? আল্লাহ চেহারা মলিন, আল্লাহ গানকে বলেন, নবী আপনি চেহারা মলিন করেছেন মুসা নবীর উম্মত দেখে, আপনার উম্মত তো আপনি দেখেন নাই, এখনই আপনার উম্মত আমি দেখাই দেই। আমার লৌহে মাহফুজ নামক বোর্ডের মধ্যে আপনার উম্মতের সকলের ছবি লটকানো আছে, এখনই দেখাই দেই। মেহেরবানি করে আপনার মাথাটা ডান দিকে ঘোরান। আল্লাহ নবী বলেন, আমি ডান দিকে মাথা ঘুরে তাকায় দেখি শুধু মানুষের মানুষ, মানুষের ভিড়ের কারণে আমার ডান দিকে আসমান আর দেখা যায় না। আল্লাহ নবীজি বাম দিকে মাথা ঘুরান, আমি আমার বাম দিকে মাথা ঘুরাইলাম, তাকায় দেখি মানুষের মানুষ, মানুষের ভিড়ের কারণে আমার বাম দিকে আসমান দেখা যায় না। আল্লাহ বলেন, নবীজি উপর দিকে তাকান। নবী বলেন, উপর দিকে তাকাইলাম, তাকায় দেখি শুধু মানুষের মানুষ, মানুষের ভিড়ের কারণে উপরে আসমানও দেখা যায় না। আল্লাহ সকল গুরু হবে আপনি নবীর এখন লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেকের ছবি লটকানো আছে। এই জন্য প্রত্যেকটা মানুষের সামনে হাদিসের মধ্যে এসে আমরা এখানে দাঁড়াইছি, প্রত্যেকে গোটা মানব জাতি প্রত্যেকের দরজা ইয়াকিফু আলাল বাব খামসা মাররা, আর যে 5 বার আইসা আর ওই লোহে মাহফুজের ছবি আর আপনার সাথে 5 বার মিলায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বলার দরকার নাই, তোমরা লৌহে মাহফুজের তাকচার দেখে আমার বান্দার গঠন তুমি তৈরি করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিন এদের ভিতরে আমি আল্লাহ না পাক পানি থেকে পরিবর্তন করে অন্ধকারের মধ্যে, ওরে বান্দারা ও বান্দিরা আজকে আমাকে বলে গিয়েছো, আমার বিধান বলে গিয়েছো, আমার বিধান তো মানতে ভালো লাগে না, তোমার দেহের সুন্দরের একটা হাত জানি না, তোমার চামড়ার কালার ভালো, স্বাস্থ্য ভালো, কিন্তু কেমনে ভালো হইলে এটা তো আর বুঝলি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমার মার বলে অন্ধকারের ভিতরে একটা বিধান, 3টা অন্ধকারের ভিতরে আল্লাহ কোরআনে বলছেন, ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বা'দি খালকিন
তোমার বাবার ইচ্ছা মতে নয়, তোমার মার ইচ্ছা মতে নয়, তোর ইচ্ছা মতে নয়, পৃথিবীর কারো ইচ্ছা মতে নয়, আমি আল্লাহর ইচ্ছা মতেই তোর দেহটাকে আমি আল্লাহ সাজাইছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, হুয়াল্লাযী ইউসাউওয়িকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী ইউসাউওয়িকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, আমি আল্লাহ তোর মার পেটের ভিতরে আমার যেমন ইচ্ছা সেই ইচ্ছা অনুযায়ী আমি তোমার বানাইছি। এখানে তোমার বাবার হাত নাই, মারও কোনো হাত নাই, তাহলে আমার কেন করার কার লাভ তো সব সুন্দর মনে হয় ঠিক কোনো আমাদের আছে নাকি? তাহলে লক্ষ্য করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এখন এইভাবে সুন্দর একটি অবস্থানে আল্লাহ বলেন মিন নুতফা, নুতফা থেকে মিন আলাকা, 40 দিন পরে এক চিল্লা করে তোমার অবস্থার পরিবর্তন হয়ে একটা রক্তের পিণ্ড হলো। অন্য আয়াতের ব্যাখ্যা দিয়ে বলছেন রক্তের পিণ্ড থেকে গোশতের টুকরা, গোশতের টুকরা থেকে 360টা জোড়া কঙ্কালের মধ্যে মহান আল্লাহ পাক লাগাই দিলেন। এর মধ্যে একটা সুন্দর একটি টাকচারের মধ্যে যখন পুষ্পগুলো ফিট করে দিয়েছে তখন আমি হয়ে গেলাম সুন্দর একটি দেহে রূপান্তরিত হলো। এখন আমার গঠন হয়ে গেল, দেহ গঠন হইল। হওয়ার পরে মার পেট থেকে আল্লাহ যদি একবারে 5 বছরের মধ্যে বাচ্চা বড় করে আমার তো কিভাবে কিভাবে আসারই কঠিন হইত। কথা বলতেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার মার পেট থেকে আমি বের করে আনছি ইউখরিজুকুম তিফলা, শিশু। কি হিসেবে করেছেন? শিশু। আপনাদের দেশের ভাষায় বেবি, আমরা দেশে কি উজ্জ্বলের নাম রে, অনেকে মেয়ের নাম বেবি রেখে দিচ্ছে। আচ্ছা এটা কি সারা জীবন বেবি থাকবে? আমাদের দেশে একটা গাড়ি আছে এটার নাম বেবি, মানে এর থেকে সুপার গাড়ি নেই। নিজের নাম হাজার ঠিক আছে, কিন্তু আপনি আমার মেয়ের নাম ধরে বেবি, এইটা তো সব বড় হইব, তখন তো না হলো ইন্ডাস্ট্রি, এখন যখন ছেলে মেয়ে হইব তখন তো না হলো রিয়াল গাড়ি, কারণ নিজের কিছুতে কাপড় ডুবো আছে আরো বাচ্চা। এই যে নাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউখরিজুকুম তিফলান, তোমাকে শিশু বাচ্চা অবস্থায় দুনিয়াতে আনলাম, তুমি কিচ্ছুই জানতে না। আমার কথা অসুবিধা কিছু কম নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআন নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة
بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم ثم من علقة ثم يخرجكم طفلا ثم لتبلغوا أشدكم ثم لتكونوا شيوخا صدق صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا وعلى آله وأصحابه الصفا ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত আজকের তাফসীরুল কোরআন মাহফিলে সৌদ ভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম উপস্থিত প্রাণপ্রিয় মুসলমান ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মহোদয়, সর্বপ্রথমে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে আমাদের শত কাজকর্ম ব্যস্ত থাকার পরেও কিছু সময়ের জন্য কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য আমাদেরকে এখানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের একখানা আয়াতের এক অংশ তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে যেই আলোচনা আপনাদের সামনে পেশ করতে চাই সেটা হলো যে আমরা আশরাফুল মাখলুকাত মানুষ, আমাদের কোনো অস্তিত্বই ছিল না, আমাদের কোনো মূল্যায়ন ছিল না এবং আমাদের কোনো অস্তিত্ব ছিল না। মহান আল্লাহ পাক আমাদেরকে কিভাবে সৃষ্টি করলেন এবং আমাদের ইহকালের জীবনকে এই আয়াতের মধ্যে মহান আল্লাহ পাক তিন ভাগে ভাগ করছেন। এই তিন ভাগের অবস্থায় সম্পূর্ণ মহান আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া ইহকালের এই তিনটা অবস্থার মধ্যে আমাদের উল্লেখযোগ্য যেই সময়টাকে কাজে লাগাতে পারলে
এর বিনিময় এক পুরস্কার ভোগ করার জন্য মহান আল্লাহ পাক আরেকটা জগৎ রাখছেন, যার নাম হলো আখিরাত। আখিরাতের জিন্দেগিটা হলো ইহকালের, যা আমি আল্লাহর বিধান মতে, আল্লাহর হুকুম মতে জীবন যাপন করলাম, এর পুরস্কার। অথবা যদি আল্লাহর হুকুম মতে জীবন না চালাই, তার তিরস্কার, তার শাস্তি ভোগ করার জায়গার নামই হলো আখিরাত। আমরা যা কামাই করি ইহকালে, আল্লাহ রাব্বুল আলামিন যে পুরস্কার দিবেন, আল্লাহ যেমন মহান, তার পুরস্কারটাও সেমন মহান। যে যত বড় হয়, তার দেওয়া জিনিসও তত বড় হয়। খলিফা হারুন রশিদ রহমতুল্লাহ আলাইহির কাছে একজন বিধবা মহিলাকে একটা আতরের শিশি চাইলেন, আবদার করল। তো খলিফা হারুন রশিদ হুকুম দিল, তাকে একটা আতরের ড্রাম দিয়ে দাও। ড্রাম আর শিশি বুঝেন না, দুইটাকে এক সমান হোক, অনেক বেশ। তো লোকেরা জিজ্ঞাসা করলো সরকারের কাছে, জনগণের পক্ষ থেকে যা চায় তা তো দেওই না, অর্ধেক খাইতো কঠিন। আর এই মহিলা যা চাইলো তার চাইতে আপনি অনেক বেশি দেন, কারণটা কি? খলিফা হারুন রশিদ জবাব দিল, মহিলা চাইছে তার শান অনুযায়ী, আর আমি দিছি আমার বাদশাহী শান অনুযায়ী। আমি যদি যা চাইছে তাও দেই, তা আমার ইজ্জত আর সম্মান থাকে না, আমি একজন খলিফা। তো আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে যা পুরস্কার আল্লাহর পক্ষ থেকে দিবেন, সেই পুরস্কার ভোগ করার মতো যোগ্যতা, ক্ষমতা, সময় সব দিক থেকে মিলাইয়া বান্দা ইহকালে আল্লাহর দেওয়া নিয়ামত ভোগ করতে পারবে না। আবার আল্লাহর শাস্তি যদি দেওয়া শুরু করে, পৃথিবীতে কোনো মানুষ আল্লাহর শাস্তি ভোগ করার মতো যোগ্যতাও রাখে না। তাই এই কারণে শাস্তি দেওয়া ভোগ করার জন্য পরকাল, আর আল্লাহর পক্ষ থেকে পুরস্কার ভোগ করার জন্য হইল পরকাল। যেমন ধরেন, এক লোক 1 মাস পর্যন্ত মাহে রমজান রোজা রাখলো, নামাজ পড়লো, তার বিনিময়টা যদি মহান আল্লাহ পাক ঈদের দিন দিয়া দেয় যে 1 কোটি টাকা, আর একটা হুরহুরি প্রত্যেকটা মানুষকে যদি আল্লাহ দেয়া দেন, আল্লাহর অভাব করবো? তো আল্লাহর সঙ্গে সঙ্গে দিলেন না কেন? যদি এরকম হতো যে আমরা যারা রোজা রাখলাম 1 মাস পর্যন্ত মাহে রমজানের বিভিন্ন ইবাদত বন্দি করলাম, আমাদেরকে ঈদের দিন যদি আল্লাহর পক্ষ থেকে $1 কোটি এবং এক একটা করে ভোগ করে দেওয়া হইতো, তাহলে তো আমরা মোটামুটি কষ্টটা কিছু লাঘব হয়ে যেত। আর অনেকেই ভোগ করে এবং 1 কোটি পাওয়ার জন্য গ্যাস্ট্রিক মিস্ট্রিক কিছু থাকতো না, সবের গ্যাস্ট্রিক ভালো হয়ে রোজাদার হয়ে যেত। আল্লাহ পাক এটা করলেন না কেন? ওই 1 পুরস্কার আমি পরকালে দিব, ইহকালে নয়। $1 কোটি এবং ভোগ করে যদি দেওয়া হয়, এমন হতে পারে যে 1 কোটির থেকে সে 5 লক্ষ টাকা খরচ করার পরে আজরাইলে হাজির। তখন সে $95 কোটি ব্যাংকে জমা রেখে সে চলে যাবে কবরে, এবং হুরফুরি রয়ে গেল দুনিয়ায়, সে কবরে গিয়ে ঘুমাইবে। আল্লাহর পক্ষ যে পুরস্কারটা দেওয়া হলো, এটা ভোগ করার মতো না সাহিত্য আছে না সময় আছে, কোন দিক দিয়ে সুযোগ নেই। তাই মহান আল্লাহ পাক আখিরাতের জিন্দেগি রেখেছেন, সেখানে যতই মানুষ খাবে তার ফেরের কোনো সমস্যা নেই। আমরা অনেক সময় রুচি ভালো হইলেও, মজা লাগলেও অনেক কিছু চিন্তা করে খাইতে পারি না, ডায়াবেটিস না করবার, আমার নিয়ে আবার স্বাস্থ্য ক্ষতি হয়ে যায়। কিন্তু মহান আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাতে যখন জান্নাতীদেরকে খাবার দেওয়া হবে, একসঙ্গে 1,60,000 প্লেট খাবার তার সামনে হাজির করা হবে।
70,000 প্রকারের আইটেম তার সামনে থাকবে, সব খেয়ে ফেলবে, কিন্তু এরপরেও আরো মন চাইবে খাইতে, না কোনো সমস্যা হবে না, পায়খানার কোনো প্রয়োজন হবে। আল্লাহ রাসূল বলেন একটা ডেকুর দেওয়ার সাথে সাথে সব হজম হয়ে যাবে, স্বাস্থ্যগত কোনো সমস্যাও নাই, আর মৃত্যু হবে না। সুতরাং অনন্তকাল পর্যন্ত আল্লাহর দেওয়া নিয়ামত সে ভোগ করতে থাকে। তাই আল্লাহর দেওয়া পুরস্কার ভোগ করার জন্য এমন একটি জায়গার দরকার, এমন একটি সময় আমার দরকার যা ভোগ করতে পারবো আর কোনোদিন আমার হাত ছাড়া হবে না। এটা দুনিয়াতে সম্ভব নয়। তাই আল্লাহ পাক আখিরাতের জিন্দেগি আরেকটা রাখছেন যে আল্লাহর দেওয়া নিয়ামত যাতে ভোগ করতে পারে, আল্লাহর দেওয়া শাস্তিও যাতে ভোগ করতে পারে। বেনামাজিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে শাস্তিটা দেন না কেন? যদি এক ওয়াক্তের নামাজ আর ওয়াক্তে পড়ে, কাজা করে, তাহলে তার শাস্তি হইল 2,88,00,000 বছরের সাজা। এই 2,88,00,000 বছরের সাজা বাদ দেয় না। শুধু যদি খালি 500 গুরজোর বাড়ি তার জন্য মঞ্জুর হয়, কেন নামাজ পড়লে না? এই কারণে তাকে যদি 500 গুরজোর বাড়ি দেওয়া হয়, 50টা দেওয়ার পরে দেখা যাবে তার প্রাণ বাড়ি গেছে, জান চলে গেছে, তাহলে আরো 400 রইল, এটি কই দেওয়া বাকি থেকে যাবে। শাস্ত্রীয় পরিপূর্ণ ভোগ করার জায়গা এখানে নয়। তাই মহান আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মধ্যে এই কথাটা এইভাবে বলছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে প্রত্যেকটা প্রাণী মৃত্যুর যন্ত্রণা হবে, ভোগ করতে হবে। এই মৃত্যু কেন হবে? আল্লাহ আয়াতের শেষের অংশ বলতেন ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। প্রত্যেকটা প্রাণীকে জানে তাতে তার পরিপূর্ণ প্রতিদান দিতে পারেন কিয়ামতের মাঠে, কিয়ামতের দিন। এই কারণে মহান আল্লাহ পাক মানুষকে মরণ দিবেন। তাহলে এই দুনিয়ার জগৎটা হইল সম্পূর্ণ, যেটা আমার মুরব্বী আগে আলোচনা করছেন যে এই দুনিয়াটা হলো আর দুনিয়া মাজরাতুল আখিরাহ। এই পৃথিবীটা হলো আখিরাতের কর্মক্ষেত্র। মানুষ ফ্যাক্টরিতে কাজ করে ভোগ করে বাড়িতে, খেতে খামারে চাষাবাদ করে ভোগ করে তার বাড়িতে অন্য জায়গায়। ঠিক তেমনি ভাবে আমাদের কর্মক্ষেত্র হলো এই পৃথিবী, ভোগ করার জায়গা হলো পরকাল। ভোগ বিলাস এখানে পরকালের জন্য। তো ওই পরকালে আমরা সামান অর্জন করার জন্য মহান আল্লাহ পাক পৃথিবীতে আমাদেরকে পাঠাইছেন। ইহকালের পরে আরেকটা কাল আছে, আরেকটা জগৎ আছে। এই জগতে, দুনিয়ার জগতের শুরু আছে, শেষ আছে, আর আখিরাতের জিন্দেগির শুধু শুরুটা আছে, শেষ নেই। এই দুনিয়ার জীবনের শুরু আছে, শেষও আছে। আমার কথা বুঝে কিছু হারা না করে ইহকালের আমাদের জিন্দেগির শুরু আছে কিনা? না, নাই, শুরু নাই। আবার শেষ আছে কিনা? শেষও আছে, শুরু আছে, শেষও আছে। কিন্তু এই শুরুটা আর শেষটা আমাদের কতটুকু, এর টাইমটা কতটুকু? বলা হয় যে পৃথিবীতে সন্তান আসলে এক কানে আযান আর কানে ইকামত দেয়া যাওয়া, এইগুলো আমরা টাইম ঘোষণা দেওয়া হয়েছে। এক কানে আযান আর কানে ইকামত দেওয়া দিয়া সব কমপ্লিট হয়ে গেল, শুধু নামাজ বাকি। আযানও হয়ে গেছে, ইকামত হয়ে গেছে, এখন শুধু জানাজার নামাজ বাকি। মসজিদে গেলে দেখবেন আযান ইকামত দুটো যদি শেষ হয়ে যায়, ইমাম সাহেব নামাজের জন্য সঙ্গে সঙ্গে রেডি হয়ে আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধে যায়।
তাহলে মুয়াজ্জিনের আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো আমরা ইকামতের শেষ শব্দ, যে লা ইলাহা ইল্লাল্লাহ সর্বশেষ শব্দটা হলো আল্লাহ। তো আল্লাহ শব্দের আবার শেষ শব্দ হলো হা, আর আল্লাহ শব্দের প্রথম শব্দের নাম হলো হামজা আলী। তাহলে মুয়াজ্জিন সাহেব হা মুখে শেষ করলো, আর ইমাম সাহেব আ দিয়ে শুরু করলো। তাহলে মোটামুটি কথা হইলো আমাদের এই ইহকালের জিন্দেগি হইলো আল্লাহ আ আর হা মাঝখানে শেষ। এই হলো আমাদের জিন্দেগি, যে ইমাম সাহেব যেভাবে আমাদের নিয়ত বাঁধতে মুয়াজ্জিনের ইকামত শেষ হওয়ার পরে ইমাম সাহেবের আ শুরু হওয়ার মাঝখানে যে টাইম, এই টাইমটা হলো আমাদের ইহকালের জিন্দেগি। ইহকালের জিন্দেগি খুব সীমিত, শুরু আছে আবার শেষও আছে। আর পরকালের জিন্দেগি এটার শুরু আছে আর কোনো শেষ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা এক্সাম্পল উদাহরণ দিয়ে বলেছেন যে এই তামাম পৃথিবীটা যদি একটা গোডাউন হয়, সব ভেঙে আটলান্টিক মহাসাগর সব মাটিটা ভরাট করে একটা গোডাউন যদি বানানো হয়, নিচের ফ্লোর হলো জমি, উপরের ছাদ হলো আসমান, সারা পৃথিবীর একটা গোডাউন। আর এটাকে যদি সরিষা দিয়ে ভরপুর করা, আর এই সরিষাগুলো সাপ্লাই দেওয়ার জন্য একটা পাখি নিযুক্ত করা হইল, সে একটা দানা নেওয়ার অর্ডার, সরিষার একটা দানা নেবে, আবার 1000 বছর তার রেস্ট, 1000 পরে আমার এসে আর একটা দানা নেবে। এইভাবে যদি সরিষার দানাগুলো পৃথিবী নামক গোডাউন থেকে সাপ্লাই দিতে থাকে, আপনারা কি মনে করেন এই পৃথিবীর গোডাউনের সরিষা শেষ হইবনি? এই দেখেন দুই দলে গেছে, আমরা দেশে দলাদলি ভাবে এখানে দুই দলে গেল, একদিন না একদিন তো হবে, একটা একটা করে নিতে থাকলে শেষ হবে, কিন্তু কতদিনে কত বছরে এটা শেষ হবে সীমাহীন। আল্লাহ রাসূল বলেন এক্সাম্পল দিয়ে বুঝানো যে এই গোডাউনের সরিষাও দানাগুলো একদিন শেষ হবে, কিন্তু আখিরাতের জিন্দেগি শেষ হবে না। সেই জিন্দেগি সুখ এবং শান্তি, যে সুখের সার্টিফিকেট পেয়ে ফেলবে তার জিন্দেগি সফল। আর যে নাকি পরকালের জিন্দেগিতে জান্নাতের কোন রায় ফায়সালা যদি না হয়, জাহান্নামের ফায়সালা দিয়ে দেওয়া হয়, তাহলে তার জিন্দেগি বরবাদ, তার জিন্দেগি হইল বিফল। আর যে নাকি আযাব থেকে মুক্তি পেয়ে জান্নাতের সার্টিফিকেট পেয়ে ফেললো, তার জিন্দেগি হবে সফল। এটার নাম হলো সাকসেসফুল। আর দুনিয়াতে যা কিছু আমরা দেখি এগুলো আসলে সাকসেসফুল নয়। এই কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন পরকালের জন্য পরকালের সবকিছু আমাদের সামনে তুলে ধরছেন। যদিও পরকালের অবস্থাটা আমরা চোখে দেখি না, কিন্তু পরকাল আমাদের সামনে মহান আল্লাহ পাক কোরআনের মাধ্যমে এবং বিশ্ব নবীর মাধ্যমে আমাদের সামনে আখিরাতটা এমন ভাবে তুলে ধরেছেন যে আখিরাত সম্পর্কে আমাদের আর কোনো জিনিস বুঝবার বাকি নেই। সাহাবায়ে কেরাম জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে এমন ভাবে তারা বিশ্বাস করতেন, যেভাবে জান্নাত জাহান্নাম দেখলে একটা লোক বিশ্বাস করবে, ঠিক তেমনি হবে জান্নাত আর জাহান্নাম সম্পর্কে তাদের বিশ্বাসটা ছিল এরকম। যদি আজকে আমাদের সামনে জান্নাত সামনে দইরা সামনে তুলে ধরা হইতো আর বলতো কে কে জান্নাতে যাবে চলে আসো, তখন দেখা যেত আমাদের মধ্যে কম্পিটিশন শুরু হয়ে যেত কে আগে গিয়ে বুঝতো। যদি জাহান্নামের আগুন আমাদের চোখের সামনে রাখা হইতো আর আগুনের পিছনে যদি রং তামসার নাই গান অর্ধ ল্যাংটা নারী নাচতেছে, এই আগুন মাঝখানে রেখে যদি বলা হোক ওপারে কে কে যাবে, কেউ যাবে না, জাহান্নামের দিকে যাবে না। তো সাহাবায়ে কেরামের বিশ্বাসটা ছিল দৃঢ়
এই কারণে জান্নাতের দিকে আখিরাতের দিকে ধাবিত হওয়া তাদের জন্য সহজ। গুনাহ আর আমরা ওই জিনিসটা ভালো করে আমাদের সামনে সুস্পষ্ট নয়, আমরা দেখি না, কিন্তু কোরআন শরীফ আমাদেরকে সবগুলো পরিষ্কার ভাবে, রাসূল আমাদের সামনে সবগুলো সুস্পষ্ট ভাবে বর্ণনা করে দিয়েছেন। সুতরাং সেই পরকালের সুখ শান্তি আর আযাব থেকে বাঁচার জন্য সম্পূর্ণ নির্ভর করে আমাদের ইহকালের জিন্দেগিটা কোন পথে কাজে লাগাইলাম, কোন পথে পরিচালিত করলাম, সেই কথার উপরে নির্ভর করবে আমাদের পরকালের সুখ এবং অশান্তি। এটা সম্পূর্ণ নির্ভর করে ইহকালের উপরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়ে ফাতেমাকে পর্যন্ত লক্ষ্য করে বলছেন, ইয়া ফাতিমাতু আনকিজি নাফসাকি মিনান নার লা উগনি আনকি শাইআ। হেমা, হে ফাতেমা, তোমার নিজেকে তুমি বাঁচাও জাহান্নামের আগুন থেকে। তোমার যদি কোনো সামান না থাকে, তুমি যদি ঈমান না আনো, বিশ্ব নবীর মেয়ে এই কথার উপরে ধাক্কা দিয়ে তুমি বসে থাকো, আর ঈমান নাই, আমল নাই, এই যদি হয়, তাহলে পরকালে আমি তোমার কোনো কাজে আসব না। তাহলে লক্ষ্য করে দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী, আল্লাহর পরে যার সম্মান, তাম পৃথিবী যার সম্মানার্থে মহান আল্লাহ পাক তৈরি করলেন, এখনো সারা বিশ্বের সমস্ত বেঈমান কাফির সহ গোটা মানব জাতিকে আল্লাহ যে লালন পালন করছেন, খাওয়াচ্ছেন, আকাশ আর জমিন যে এখনো দাঁড়িয়ে আছে, এর মূল কারণ হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কিভাবে, এটা বোঝাতে গেলে একটু সময় যাবে, এই জন্য আমি ওই দিকে যেতে চাই না। মোটামুটি কথা হলো যে ঈমান যতদিন থাকবে, ঈমানদার একজন যদি পৃথিবীতে বেঁচে থাকে, তার সম্মানার্থে মহান আল্লাহ পাক আসমান জমিন ধ্বংস করবেন না। আর ঈমানদার ঈমান পেয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। রাসূল যদি না আসতেন তাহলে আমরা ঈমান পেতাম, রাসূল যদি না আসতেন তাহলে আমরা আল্লাহ চিনতে পারতাম না। তাই মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীর মাধ্যমে আমাদেরকে সকল কিছু চেনার এবং বোঝার সুযোগ করে দিয়েছেন। তো মূল হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু উনি ওনার পরিত্যক্ত একটা সন্তান মেয়েকে লক্ষ্য করে বলছেন যে তুমি যদি কাজ না করো, তাহলে আমি কোনো কাজে আসবো না যদি তোমার ঈমান না থাকে, আমল না থাকে। এটা শুধু মৌখিক কথা নয়, এটা অতীত ইতিহাসও, যে হযরত নূহ আলাইহিস সালাম তার ছেলেকে রক্ষা করতে পারলেন না আযাব থেকে, নূহ আলাইহিস সালাম পয়গম্বর হয়ে ওনার স্ত্রীকে রক্ষা করতে পারলেন না জাহান্নামের আগুন থেকে, হযরত লূত আলাইহিস সালাম ওনার স্ত্রীকে রক্ষা করতে পারলেন না জাহান্নামের আগুন থেকে। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম রক্ষা করতে পারলেন না ওনার বাবা আজরকে। এমনকি দুনিয়ার থাকা অবস্থায় তিনি ওয়াজ করেছেন বাবাকে, যা কুরআন শরীফের মধ্যে মহান আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের কথা তুলে ধরেছেন, বাবাকে কিভাবে বুঝাইলেন। অনেক কিছু বোঝানোর পরে বাবার শেষ সিদ্ধান্ত হইল যে তুমি যদি আমাকে এইভাবে আমার মুক্তি পূজার থেকে সরাবার জন্য চেষ্টা চাও, বিরত না হও, তাহলে পাথর দিয়ে লারজুমান্নাকা, তোমাকে পাথর দিয়ে আমি হত্যা করে ফেলবো, আর না হয় তোমার কাছ থেকে আমি সরে যাব। ইব্রাহিম আলাইহিস সালামের প্রস্তাব মানল না। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার বাবার ইন্তেকালের পরে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার আব্বা আজরকে জাহান্নামের আগুন থেকে তুমি নাজাত দিয়া দাও। আল্লাহ বলেন নাজাত তো দিবই না, দোয়াও করা নিষেধ, দোয়াও করতে পারো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনি তো বলেছেন পরকালে কোন পয়গম্বরকে আপনি অপমান করবেন না। হ্যাঁ, তো পরকালে কোন পয়গম্বরকে যদি অপমান না করেন, আমার আব্বাকে মাফ না দিলে আমি অপমান থেকে কিভাবে বাঁচবো? লোকেরা বলবে ইব্রাহিমের আব্বা জাহান্নামের আগুনে জ্বলতেছে, তখন আমি জবাবটা আমি কিভাবে অপমান থেকে বাঁচবো, কিভাবে আমি লাঞ্ছিত আর অপমানের থেকে আমি বাঁচতে পারবো যেখানে আমার আব্বা জাহান্নামের আগুনে জ্বলবে? আল্লাহ বলেন তোমার আব্বাকেও নাজাত দেওয়া হবে না, আর তোমার দরখাস্ত মঞ্জুর করা হবে না, অপমানও করা হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন কিভাবে? আল্লাহ পাক তখন জাহান্নাম তার চোখের সামনে তুলে ধরলেন,
তিনি তাকায় দেখেন জাহান্নামের ভিতরে একটি অদ্ভুত প্রাণী জ্বলতেছে, যেটা চিনা যায়। জিজ্ঞাসা করেন, আল্লাহ এই প্রাণী জাহান্নামের আগুনে জ্বলছে কেন? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেন, এটা অন্য কোনো প্রাণী নয়, এটাই হলো তোমার আব্বা আজব। আল্লাহ আমার আব্বাস পরিচয় পাওয়া যায় না, চিনা যায় না। আল্লাহ পাক জানাই দিলেন, তোমার ইজ্জত আর সম্মান রক্ষার জন্য আমি আল্লাহ তোমার বাবার সুরত পরিবর্তন করে দিয়েছি, কিন্তু জাহান্নামের আগুন থেকে মাপ নাই, মাপ দেওয়া হবে না। তাহলে এখন লক্ষ্য করে দেখেন, পয়গম্বরের বাবা ইব্রাহিম তিনি নাজাত পাইলেন না। নূহ আলাইহিস সালামের স্ত্রী, সে নূহ আলাইহিস সালামের কথা না মানার কারণে জাহান্নামের আগুন থেকে নাজাত পেল না। হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী, উনি ওনার স্বামী পয়গম্বরের কথা না মানার কারণে জাহান্নামের আগুন থেকে নাজাত পেল না। আল্লাহ কোরআনে তুলে ধরেছেন যে এই দুজনের স্ত্রী জাহান্নামে চলে গিয়েছে। আর অপর দিকে দেখা যায় ফেরাউনের মতো এমন নাফরমানের স্ত্রী হযরত মূসা আলাইহিস সালামকে মানার কারণে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনার কারণে মহান আল্লাহ পাক শুধু জান্নাত দিয়েছেন এটাই নয়, যেই পরিমাণ ত্যাগ স্বীকার করেছেন সেই পরিমাণ পুরস্কার মহান আল্লাহ পাক আসিয়া পৃথিবী থেকে বিদায় হওয়ার সময় তার চোখের সামনে জান্নাত তুলে ধরেছেন। জান্নাত দেখে দেখে তার প্রাণ বের হলো। আর এত বড় সম্মান আর মর্যাদা ছেড়ে দিলেন, যদি আমেরিকার প্রেসিডেন্টের ওয়াইফ অথবা ব্রিটেনের রানী এমন সম্মানের জায়গা থেকে সে যদি আসতে হয়, তাহলে কত বড় ত্যাগ স্বীকার করার দরকার। ফেরাউন ছিল সকলের জন্য তিনি ক্ষুধার আসরে বসে আছে, নিজেকে বলতেছে আর কেউ তো আনা রাব্বুকুমুল আলা বলে নাই, একমাত্র ফেরাউন সেই বলেছে, যার কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছে। সে সকলকে একত্রিত করে ফাহাসারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আলা, সে যখন সকলকে একত্রিত করে আওয়াজ দিয়ে ভাষণ দিয়ে বলল আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের সকলের রব, আমি তোমাদের সকলের পালনেওয়ালা, এমন স্তরে পৌঁছে গিয়েছে। সেই জায়গা থেকে যদি সে চলে আসে, তাহলে কত বড় ত্যাগ স্বীকার করার কথা, কত বড় দুনিয়ার আরাম আয়ের ভোগ বিলাস। এটা আপনি আমার আমেরিকার বুক বিলাস না, বলে আমেরিকাতে খুব ভালো অবস্থানে আছে। ভালো অবস্থান যদি হোক, ফেরাউনের স্ত্রী যে অবস্থানে ছিল সেই অবস্থানটা কত সম্মানে, যেখানে তার আসিয়ার মা বাপ এসে পর্যন্ত সুপারিশ করলো। তাফসীরে মাযহারিতে লেখেন যে হে আসিয়া, ফেরাউনকে তোর খোদা মানতে অসুবিধা কি? সারা দুনিয়াবাসী, সারা দেশবাসী খোদা মানে, তুই তাকে খোদা মানলে তোর তো অসম্মান হবে না, তোর তো সম্মান হবে। তুই মানুষ না কেন? সে যদি খোদা হয়, তুই খোদার বউ তুই খুদি, ঈশ্বরের বউ ঈশ্বরী, ভগবানের বউ ভগবতী। পিসাব যদি হয় বিশাল সম্মানের অধিকারী, বিরাট বড় পীর হইছে, আর উনিও খাইতে খাইতে মুখা, উনার বউ তো কম না। মুরিদরা যেমন পিসাব লেগে হওয়ার মধ্যে বন্ড পীর যারা, এদের পাওয়া যায় যেমন মুরিদ লেগে আপা করে দেখে, এইভাবে ফিরের বউ ফিরা নিজে উনার কাছে থেকে আপা দিয়া সম্মান জানায়, উনি আমার পিসাবের বউ সম্মান। তো ফেরাউনের তো সম্মান হয়, তোর তো সম্মান হবে, তো অসুবিধা রেখে যা। তো আসিয়া যখন দেখলো যে মা বাবা কেউ, তখন বুঝানি কঠিন, কারণ স্বামীর বিরুদ্ধে, দেশবাসীর বিরুদ্ধে, এখন যদি আমার মা বাপ যেখানে সান্ত্বনা বাবার কথা ছিল সেখান থেকেও যখন আবদার আসতেছে ফেরাউনকে মানার জন্য, তখন আসিয়া একটা প্রস্তাব দিল যে আপনার জামাইকে বলেন, দামানকে বলেন আমাকে একটা তাল বানায় দেওয়ার জন্য, যার সামনে থাকবে সূর্য, পিছনে থাকবে চন্দ্র, দুই সাইডে দিয়ে তারকা দিয়ে এই তাসটা বানিয়ে দিবে, আমি মাথায় পরিধান করে তাকে খোদা মেনে নেব। আসিয়ার মা বাপ কই, এটা কি সম্ভব নেই? ঘুমে আছেন নাকি? এটা কি সম্ভব? পৃথিবীর কারো পক্ষে কি এমন কোন তাজ মুকুট বানানো সম্ভব যে মুকুটের সামনে সূর্য থাকবে? ওরা আসতে বললেন, পিছনে দিয়ে চন্দ্র থাকবে, এটা কি সম্ভব? সেই দিয়ে তারকা থাকবে, এটা তো সম্ভব না। তখন তার মা বাপ, আসিয়ার মা বাপ এই কথা বলে দিল যে না, এটা তো সম্ভব নয়। তো সম্ভব যদি না হয়, আসিয়া যার পক্ষে এই সূর্যকে পরিচালনা করতে পারে না, চন্দ্র নিয়ন্ত্রণে আনতে পারে না, এমন মুকুট তৈরি করতে পারে না, আপনারা ভালো করে জেনে রাখেন আপনাদের মেয়ের জামাই যে সেও কোনোদিন খোদা হতে পারে না। এখন লক্ষ্য করেন এই সম্মানটুকু। আর আল্লাহ পাক
তার বান্দা যে যে পরিমাণ কষ্ট স্বীকার করে, যে যে পরিমাণ ত্যাগ স্বীকার করে আল্লাহ এবং তার রাসূলের জন্য, আল্লাহ সেই কষ্ট অনুপাতে তাকে পুরস্কার দিয়ে থাকে। কষ্ট যে যে পরিমাণ করবে, আমি তো এক সমান হওয়ার কথা, যে যে পরিমাণ কষ্ট করবে। শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি, শাহজালাল সিলেটে যেখানে ঘুমাই আছেন, ওনার মূল বাড়ি ছিল ইয়ামান। তো সেখান থেকে তিনি সিলেট গেলেন, উনি যেই পরিমাণ ত্যাগ স্বীকার করেছেন আল্লাহ এবং তার রাসূলের জন্য, দ্বীনের জন্য, পুরস্কারটা তো আল্লাহর পক্ষ থেকে এমনই পাবেন। আর আমরা যে পরিমাণ ত্যাগ স্বীকার করছি, পুরস্কারও এই পরিমাণ নয়। আসিয়া এত বড় সম্মান আর মর্যাদার আসন ছেড়ে দেওয়ার ফলে মহান আল্লাহ পাক তাকে কি সম্মান দিলেন, দুনিয়া টাকা অবস্থায় দেখাই দিলেন, তুমি কি বিল্ডিং ছেড়েছো, কি আরাম আয়েশের জিনিস ছেড়েছো, আর আমি আল্লাহ পাক তোমার জন্য কি পুরস্কার রেডি করেছি সেটা তুমি দেখে নাও। আর কিয়ামতের কঠিন ময়দানে ছিল আর ফেরাউনের বউ, এখন আর ফেরাউনের বউ না। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের মাঠে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাথে আসিয়াকে বিবাহ করাইয়া জান্নাত দান করবেন। এখন আসিয়া কাজটি হইছে, চিন্তা করছেন সম্মান বাড়ছে না কমছে? জোরে বলেন। এই জন্য আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন স্বামী স্ত্রীর জোড়া লাগায় লাগায় জান্নাতে দিবেন, সিস্টেমটা হবে কিয়ামতের ময়দানে স্বামী কেন তার নেককার স্ত্রীকে মহব্বত করবে এবং স্ত্রী কেন তার নেককার স্বামীকে মহব্বত করবে, কারণটাকে শুধু দুনিয়ার ভোগ বিলাসের জন্য নয়। এই জাগতিক যারা দুনিয়া গ্রহণ করেছে, আখিরাত বাদ দিয়েছে, এদের অবস্থা হলো এরা শুধু দুনিয়ার স্বার্থের কারণে বউরে মহব্বত করে, বউ স্বামীর মহব্বত করে। দুনিয়ার স্বার্থ যেদিন শেষ হয়ে যাবে, কারো সাথে কারো মহব্বত আর থাকে না। আমরা কি কম আপনারা দুনিয়ার স্বার্থ যখন ঘুরে যায় আর কাছে আসে, তখন বিরক্ত লাগে, আরো বিরক্ত লাগে না। কিন্তু নেককার স্বামী নেককার স্ত্রী একে অন্যকে যে মহব্বত করে, ভালোবাসবে, এটা শুধু দুনিয়ার না, এই ভালোবাসাটা কিয়ামতের ময়দানে বিরাট বড় পুঁজি হয়ে দাঁড়াবে। যদি স্ত্রী নেককার বিষয় হয়ে যায়, এমনও তো আছে স্বামী স্ত্রীর মধ্যে বউ বেশি নেককার স্বামীর চাইতে, নাই? আর তো বলে আবার অনেক আছে পুরুষ নেককার বেশি, মহিলা একটু কম। কিন্তু এই স্বামী স্ত্রীর মহব্বতের কারণে কিয়ামতের মাঠে ভয়াবহ আযাব থেকে বাঁচার জন্য একে অন্যের সহায়ক, একে অন্যের সহায়ক। কি পরিমাণ সহায়ক চিন্তা করেন। হাসরের দিন যখন আপনি আটকা পড়ে গেছেন, নেকি বুঝে ওজন দিয়ে দেখা গেল যে আমার নেক কম বা আপনার নেক কম, আর গুনাহ বেশি। গুনাহ বেশি হইলে জাহান্নামে যাওয়া নিয়ে সুদা হিসাব। এমন সময় আপনার স্ত্রীর যদি নেক বেশি হয়ে যায়, গুনাহ কম, তাকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হলো, টিকেট একটা দেওয়া হলো, বলে যাও জান্নাতে যাও। কিন্তু মহান আল্লাহ পাকি তার ভিতর থেকে এই কথা বের করবে, সে দ্বারা বলবে আল্লাহ বেহেশতে যাওয়ার সিস্টেম হলো স্বামী স্ত্রী একে অন্যের হাত ধরে ধরে। তুমি বানাইছো যেমন জোড়া জোড়া, বেহেশতে যাওয়ার সিস্টেম জোড়া জোড়া। তো ওই যে বিশ্ব নবীর হাত ধরছেন খাদিজা আয়েশা, ওই যে আলীর আঙ্গুল ধরে রাখছেন ফাতেমা, জান্নাতে যাওয়ার সিস্টেম। আমি একটা টিকিট পেলাম, নিজে নিয়ে জান্নাতে যাবো, আমার স্বামীকে ছাড়া আমার যে জুনা নাই। আল্লাহ বলবেন তোমার স্বামীর তো নেক বিষয় হয় না, গুনাহ বেশি, সুতরাং আপাতত তোমার যখন নেকি বেশি দাও, সে শাস্তির ভোগ করে দেখা যাক কি হয়। তখন স্ত্রীর পক্ষ থেকে বলা হবে আমি একা জান্নাতে যাব না, এর চাইতে তুমি আমার টিকিটটা ফেরত নিয়ে দাও। আল্লাহ তখন বলবেন আমি আকামুল হাকিমিন হইয়া একটা বেহেশতের টিকিট ফেরত নেওয়া এত ছোট লোকের কাম আমার না। আমি টিকিট ফেরত নেই না, বরং আমার নিয়ম হলো দিতে পারি, আমি দাতা, আমি নেই না।
টিকিট দিতে পারি না। এই কথার মধ্যে কিন্তু ইঙ্গিত দেওয়া হয়েছে, তুমি আর একটা টিকিট চাও আমার কাছে। তখন স্ত্রী ডেকে বলবে, আল্লাহ এই যদি সিস্টেম হয়, আমার স্বামী আমাকে মহব্বত করেছে দুনিয়াতে, আমিও তার মহব্বত করেছিলাম, একে অন্যের সহযোগিতা করেছি, সুতরাং আজকে তাকে আরেকটা টিকিট দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, মহিলা গো, তোমার সুপারিশে আরেকটা টিকিট তোমার স্বামীকে দিয়ে দিলাম। বোর কারণে যদি সিটিজেনশিপ আমেরিকার বাইরে, এদের কৃতজ্ঞতা মরার আগে খালি তারা। লন্ডনের একটা টিকিট যদি হওয়া যায়, সিটিজেনশিপ পাওয়া যায় বোর কারণে, সারা জীবন বোর কাছে কৃতজ্ঞ থাকতে হয়। আমেরিকার নাগরিক হতে পারতাম না, অথবা স্বামীর কারণে যদি বউ আমেরিকাতে কোন সিটিজেনশিপ পায়, তাহলে স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ করে। আর কিয়ামতের কঠিন মাদের মহাবিপদের দিন, যেদিন স্ত্রীর সুপারিশের কারণে আযাব থেকে মুক্তি পেয়ে জান্নাতের আরেকটা টিকিট পাওয়া যাবে, ওই দিন উপলব্ধি হবে আমার স্ত্রীকে মহব্বত করার কারণে আমার কি পরিমাণ লাভ। আবার যদি নেককার স্বামীকে মহব্বত কেন করবে, খালি শুধু দুনিয়ার ভোগ বিলাস, এটাই আমাদের স্বামী স্ত্রীর জিন্দেগির মধ্যে মহব্বতের মাধ্যমে ইহকাল এবং পরকালের কল্যাণ নিহিত। এখন লক্ষ্য করে দেখেন, স্বামী নেককার, এই নেককার কারণে নামাজি, দিনদার, কোরআন তেলাওয়াত করে, হালাল পথে পরিচালিত হয়। এই কারণে তাকে মহব্বত করে, তার স্ত্রী যদি তাকে মহব্বত করে, ভালোবাসে, তাহলে হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিন, স্বামী যদি জান্নাতি হয়ে যায়, স্ত্রীর যদি জান্নাতের যাওয়ার মতো আমল না হয়, আমল আছে কিন্তু জান্নাতে যাওয়ার সুযোগ তৈরি না, তখন ওই দিন স্বামীর সুপারিশের কারণে স্ত্রী আরেকটা টিকিট পেয়ে যাবে। আপনাদের ভিতরে আরেকটা প্রশ্ন জাগতে পারে, বলে হুজুর, যেখানে হুর করে আল্লাহ জান্নাতে রেখে রাখছেন, এই বউটারে আর না এই কথা যদি ভিতরে জাগ্রত হয়, প্রশ্ন দূর করে দেয়। আপনি আমার স্ত্রী যারা দুনিয়ার নেককার, তারা যার কিয়ামতের মাঠে আল্লাহ যখন জান্নাতে দিবেন, তখন জান্নাতের হুর পরিচয়তে দুনিয়ার নেককার মহিলা 70,000 গুণ বেশি সুন্দর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেন সাহাবীরা, দুনিয়ার মহিলা শ্রেষ্ঠ না জান্নাতের হুরপুরি শ্রেষ্ঠ? রাসূল বলেন, দুনিয়ার নেককার মহিলা হবে হুরপুরির চাইতে শ্রেষ্ঠ। সাহাবীরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মহিলাকে আল্লাহ নাপাক পানি দিয়ে সৃষ্টি করেছেন, জান্নাতের হুরপুরিকে মেশক, জাফরান, আম্বর দিয়ে তৈরি করেছেন, তাহলে দুনিয়ার নাপাকের তৈরি মহিলা ওই মেশক, জাফরানের তৈরি হুরপুরির চাইতে শ্রেষ্ঠ কিভাবে হবে? আল্লাহ রাসূল বলেন, মহিলা নাপাক দিয়ে তৈরি করছে, খালি ইদা দেখছো, কিন্তু মহিলা যে রোজা রাখছে, নামাজ পড়ছে, কোরআন তেলাওয়াত করছে, স্বামীর কথা মাইনা চলছে, এরপরে গরমের সময় মাথা থেকে পা পর্যন্ত শরীর প্যাকেট করে এত কষ্টের পরে যে মহিলারা পর্দা করে চললো, সেটা তুমি দেখো নাই? আল্লাহু আকবার। ও স্বামী, আসো, হুরপুরিকে তৈরি করা হয়েছে মেশক, জাফরান, আম্বর দ্বারা, ঠিকই আছে, তাই জন্য তৈরিটা কিন্তু অনেক উত্তম জিনিস দিয়া, কিন্তু কোন হুরপুরি মহান আল্লাহর জন্য 2 রাকাত নামাজ আদায় করে নাই, একটা রোজাও রাখে নাই, পর্দার বিধান মানে নাই, হুরপুরির জন্য স্বামী নাই, স্বামীর কথাও কোনোদিন মানে নাই। আর মহিলা যদিও নাপাক পানির দ্বারা তৈরি, সে আল্লাহর বিধান মেনেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, পর্দার বিধান মেনেছে, স্বামীর অনুগত হয়ে জীবন যাপন করেছে, দুঃখ কষ্টে সব জায়গায় সবর করে জীবন যাপন করেছে। এই কারণে, এই আমলের কারণে হুরপুরির চাইতে দুনিয়ার মহিলা 70,000 গুণ সুন্দরী হয়ে যাবে। তাহলে চিন্তা করছেন, এরপরে আবার সেই জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যখন এইভাবে দিবেন, তাহলে এটা সম্পূর্ণ নির্ভর করে আপনি আমার ইহকালের যে জিন্দেগিটা, এই জীবনটাকে সঠিক পথে পরিচালিত করার মাধ্যমে মহান আল্লাহ ওয়াদা আবদ্ধ আমাদের সাথে জান্নাত দেওয়ার। ঘুমে গেছেন আল্লাহ রাব্বুল আলামিন
কিন্তু বিনা শর্তে নয়, শর্ত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদের সম দিছি, সমটা আমার দেওয়া। আমরা কাছে যে সম্পদ প্রকৃত মালিক কিন্তু আমরা নিজে না। আমার পকেটে যে টাকা আছে, পাউন্ড আছে, ডলার পাউন্ড আছে, এবং ডলার আছে, টাকাও আছে। আমার পকেটের মধ্যে বর্তমানে 3 ধরনের টাকা আছে। একটা হলো বাংলাদেশের টাকা, আবার লন্ডন পাউন্ড আছে, ডলার আছে। এখন এই যে এরা কিন্তু আসলে বাস্তব হলো আমার না, সম্পূর্ণ মালিক হলেন আল্লাহ। আর তো জোরে বলে আমার কাছে কি বলে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে ছোট বাচ্চার পকেটে 100 টাকা দেওয়া হয়েছে, দেওয়া হয়েছে খরচ করি। এখন এই টাকাটা কিন্তু বাচ্চা মালিক নয়, মালিক হলেন আপনি। তার পকেটে দিয়েছেন তার ইচ্ছা মতো খরচ করার জন্য। কিন্তু সে যদি এই টাকাটা দিয়ে গিয়ে একটা জোড়া কিনে আনে, গুনার কাম তন্ত্র থাপ্পড় দিয়ে 100 টাকা দিচ্ছিলাম কিনা গুনার কাম কিনেন বলে ঠিক তেমনি হবে আল্লাহ পাক। এটা আমার কথা না, আল্লাহ কোরআনে বলছে। আল্লাহ বলছেন জানো আমি দিছি, মালও আমি দিছি, তোমার কাছে থাক, কিন্তু খরচ করার সময় শুধু এতটুকু খেয়াল রাখবে যে টাকার মালিক আমি না, আমার আল্লাহ। সুতরাং আল্লাহ নিষিদ্ধ পথে আমি খরচ করবো না। আমি এই টাকা দিয়ে সিঙ্গারা খান, আপনি সরিয়া খান, ডালের বড়া খান, আপনার যত কিছু খান, একটাও গুনাহ নেই। শুধু খালি গুনাহ না, সওয়াব না। আমি যদি এই টাকা খরচ করে নিজে খাই, তাহলে মসজিদে দিলে যে পরিমাণ সওয়াব, এর চাইতে বেশি সওয়াব হলো নিজে। আরো আসতে আপনার টাকা দিয়ে যদি আপনার বউ বাচ্চাকে বৈধ জিনিস কিনে দেন, বাচ্চাকে চকলেট দিল সোয়াব, বাচ্চাকে খেলনার জিনিস দিল সোয়াব, বউকে স্নো পাউডার যা আছে সব কিনে দিলেন, সেটাও সোয়াব। সবগুলো সোয়াব এই পরিমাণ মসজিদে দিলে যে পরিমাণ সোয়াব, নিজের ফ্যামিলিতে এবং নিজের জন্য খরচ করলে এর চাইতে বেশি সোয়াব। আল্লাহ রাসূলকে বলছেন, এর অর্থ বলিও না যে মসজিদে না দিয়ে সব খাইলেন। আপনার আমি শ্রেষ্ঠত্বের কথা বলছি যে বান্দা নিজে খাইলে। কিন্তু আমরা দেশে দেখবেন মাজারের মধ্যে নিয়ে একটা মোমবাতি ধরেছে, উপরে বাতি জ্বলতেছে যা বাতি, আর নিচে মাজারের মোমবাতি ধরেছে। এখন এই যে মোমবাতিটা ধরে, হাসরের দিন যদি আল্লাহর আদালতে দাঁড় করে জিজ্ঞাসা করে, আরে বান্দা এই 500 টাকার মোমবাতি যদি এই টাকাটা তুই খেতি, আমার কোনো আপত্তি আছে, অথবা কবরে যায় এর জন্য যদি কোনো ব্যবস্থা করে দিতে, যিনি কবরে ঘুমায় ওনার কাছে যদি দেখতো, তাও আমার কোনো আপত্তি আছে। কিন্তু এই মোমবাতিটা বললে শেষ হইল, উপরে যা বাতি নিচে হলো টাইট লাগে। এখন উপরে বাতি জ্বলতেছে, এই মোমবাতিটা যে জ্বলে জ্বলে শেষ হইলো, না তোর হেঁটে গেল না মুক্তার হেঁটে গেল, এটা কোন হেঁটে গেছে জানো? বুঝলে না, মিস্টার ইবলিসের গেল। কেন দেখে দিবে বলে গেছে, বলে গেছে। আমার দল চালান বলি না, আমরা বলেন না করতে বললেন ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। যারা অপচয় করে এরা শয়তানের ভাই। অপচয় যারা হয় এটা শয়তানের ভেটে যায়। এখন এই মোমবাতির টাকাটা যদি কবরে যারা ঘুমায় আছে তাদের কাছে পৌঁছানো হইতো, আহলে সুন্নাত ওয়াল জামাত বিশ্বাস করে ইসালে সওয়াব, মানে অন্যরা সওয়াব করে মুক্তাদের নামে পৌঁছায় দেওয়া এই আকীদা বিশ্বাস আমরা, যে আমরা বিশ্বাস করি যে যখন নাকি দুনিয়াতে আপনি আলহামদুলিল্লাহ কুল হল্লা করে বসায় দিলেন মুক্তাদের জন্য, সেটা কবরে পৌঁছে যায়। আপনি যদি এই কথা বলেন যে কোনো ভালো কাজ করেন, করার সময় যদি নিয়ত করেন এটা আমার মরা বাবার পক্ষ থেকে করতেছি, এটা আমার মার পক্ষ থেকে করতেছি, তাহলে এটা কিন্তু উত্তম একটা কাজ। আপনি করার কারণে সওয়াব আপনি পাবেন অবশ্যই, কিন্তু মা বাবার পক্ষ থেকে করতেছি এই নিয়ত করার কারণে এই ভালো কাজের সওয়াবটা অটোমেটিক মা বাবার কবরে পৌঁছে যায়। তাহলে এখন চিন্তা করে দেখেন, এই যে 5 টাকার মোমবাতি জ্বালালেন, এটার আলো কি কবরে গেছে?
যার বাতি আছে এই মোমবাতির কি কোনো মূল্যায়ন আছে? জিন দ্বারা হবে না, মুখ দ্বারা কোনো ফায়দা না। এটার নাম কি? অপচয়। এই যে অপচয় করলেন, এটা কেন করলেন? শয়তান কেন দিবি? তোমরা খাইটা আমার কোনো আপত্তি ছিল না। তাহলে এখন লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমরা ওয়াদা আবদ্ধ। হে আল্লাহ, ওয়াদা দিলাম আমি একজন মুসলমান মুমিন, আমি ওয়াদা করলাম যে আমার জীবন তোমার হুকুম মতে পরিচালিত করব। আমার অর্থ সম্পদ আমার কাছে যেটা আছে সেটা তোমার নির্দিষ্ট পথে খরচ করব। এর অর্থই হলো তার সময় আল্লাহকে দেওয়া, এর অর্থ হলো তার মাল আল্লাহকে দেওয়া। আল্লাহ বলেন এই ওয়াদাতে আমি আল্লাহ আমার তরি জান্নাত মুমিনের কাছে বিক্রি করে দিয়েছি। আল্লাহ নিজে পুরা করছে, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিন, ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ মুমিনের কাছ থেকে কিনে ফেলেছেন। কি কিনছে? মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনের জান, মুমিনের মাল আল্লাহ কিনে ফেলছেন। কিসের বিনিময়? কি বদলাটা কি? পরে বলেন বি আন্না লাহুমুল জান্নাহ, মুমিনকে আল্লাহ জান্নাত দিয়েছেন আর মুমিনের জান মাল আল্লাহ খরিদ করে দিয়েছেন। আরো আসতে পারেন সুবহানাল্লাহ। আচ্ছা, শর্তের সাথে না বিনা শর্তে দিছেন? শর্তের সাথে। শর্তটা কি? যে আমরা জান মাল আল্লাহ কিনছেন আর এর বিনিময় দেওয়া না। কিনা বেচার মধ্যে দুইটা জিনিস থাকে, একটা দেউন না আর নেউন না, ধরে কোনটি কিনা। তো আল্লাহ রাব্বুল আলামিন দিছেন জান্নাত, মুমিনের কাছ থেকে নিছেন তার মাল আর তার জান। এখন আপনি যখন জান দিবেন না, মাল দিবেন না, আল্লাহ আমিও জান্নাত দিব না। আল্লাহ কি জান্নাত মাল দেওয়ার অর্থ কি? অর্থ হইল আমার কাছে থাকবে। আল্লাহ বলেন তোমার কাছে থাক, আমি নিব না, এক্ষুনি নিব না। তোমার কাছে থাক, অসুবিধা নেই। তোর জান তোর কাছে থাক, আমি যারা দিচ্ছিলাম তোর কাছে থাকো, আপত্তি নাই। আমি যে মাল দিচ্ছিলাম তোমার কাছে থাকো, কোনো আপত্তি নাই। কিন্তু আমার পথে পরিচালিত করো, বৈধ পন্থায় তুমি খাও, বৈধ পন্থায় তুমি খরচ করো, বৈধ পন্থায় তুমি আমি যেগুলোর মধ্যে খরচ করার জন্য বলছি, যেগুলো নিষেধ করছি সেগুলো থেকে বেঁচে আমার কথা মতে ওই পথে যদি তুমি পরিচালিত করো, তো তোমার পকেটে থাকলেও এটা তোমার না, আমি আল্লাহর হয়ে যাই। এখন আসুন, আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পূর্ণ নির্ভর করছে আমাদের ইহকালের কৃতকর্মের উপরে, আমলের উপরে নির্ভর করব আমরা পরকালে কে কি পরিমাণ পুরস্কার পাওয়ার উপযুক্ত। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইটার জন্যই তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি, কিন্তু পাঠানোর অবস্থাটা আল্লাহ তেলাওয়াতে তো আয়াতের মধ্যে বলতেছেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই সত্তা যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে। খালাকাকুম, এই কুম শব্দটা বহু বছর শব্দ ঢুকাই দিয়েছেন আল্লাহ। খালাকাকুম, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সকল মানুষ খালাকাকুমের ভিতরে আল্লাহ ঢুকেছেন তোমাদেরকে। আচ্ছা, তোমাদেরকে বলে কি একজন বোঝায় না? সবাই সবাই আপনি বলে বলেন সবাই। এখন আল্লাহ একটু ব্যাখ্যা দেয়, এখন ব্যাখ্যা দিচ্ছেন। ব্যাখ্যা দিতে গিয়ে বলেন মিন তুরাবিন সুম্মা মিন নুতফা। আল্লাহ খালাকাকুমের ব্যাখ্যা দিতেছেন, নিজে বয়ান করতেছেন, নিজে আল্লাহ বর্ণনা দিতেছেন। এখানে খালাকাকুম পরে একটা মিন আছে, এই মিনটাকে বলা হয় মিনে বায়ানিয়া। আল্লাহ পাক বয়ান করতেছেন যে মিন তুরাবি, প্রথম বলছেন মাটির থেকে। মাটির থেকে বলতে মুফাসসিরিনে কেরামরা বলেন এখানে আল্লাহ বুঝাইছেন আদম আলাইহিস সালাম।
আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 60 হাত অথবা 120 হাত লম্বা, সিনা প্রস্থ হলো 7 হাত। এমন একটি বডি ডাইরেক্ট আল্লাহ মাটির থেকে সৃষ্টি করলেন। পৃথিবীর এমন কোন জায়গা নাই যেই জায়গার মাটি আদমের দেহে লাগানো হয় নাই। তবে আমরা এশিয়ান ভারতবর্ষের মাটি এনে লাগাইছি আদমের পেটে। এই কারণে আমরা ভারতের মানুষ খাওয়ান দাওয়ানের মধ্যে বড় ভালো। আমরা দেখবেন আল্লাহু আকবার, অন্যরা দেখবেন একটা ডাল একটা ভাজি এমনি শেষ, আর আমরা দেখবেন কোন দাওয়াত দিলে 16টা আইটেম কইও হয়, কিছু করতেছে। এমন লক্ষ্য করে দেখেন, ফেরের মুখ লাগলে আমরা ভাবনি যে আমরা ক্ষুধায় আমরা ভারতবর্ষের লোকেরা একটু দুর্বল, খাওয়ান ফের মুখ লাগলে আর হইতে হয় না। এমন লক্ষ্য করে পৃথিবীর এমন কোন জায়গা নাই যেই জায়গার মাটি আদম আলাইহিস সালামের দেহে লাগানো হয় নাই। সারা পৃথিবীর মাটির সার নির্যাস দিয়ে ওনার এই দেহটা তৈরি করলেন। তার নামটা হইল 60 জিরাআন। হাদিসের মধ্যে আছে যে 60 জিরা। জিরা এই শব্দটা আরবি শব্দটা, এটা হাতের বেলায় আরবিতে ব্যবহার হয়, আবার গজের বেলায় জিরা ব্যবহার হয়। এই কারণে মুহাদ্দিসিনে কেরাম এটা দুইটা ব্যাখ্যা দিয়েছেন, হয়তো হাত আর নয়তো গজ। যদি হাত হয় তাহলে রসুল যেহেতু বলছেন, রসুলের যুগের হাত যদি হিসাব করা হয় তাহলে 60 হাতের কুদ্দুর লম্বা হয়। আমাদের দেশের 6 তলা থেকে আরো বেশি উঁচা হইতেছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আর যদি 120 হাত লম্বা হয়, চিন্তা করছেন সিনাটা 7 হাত, রসুল বলছেন। এই একটি দেহ আল্লাহ পাক বলেন মাটির থেকে সৃষ্টি করলাম আদম আলাইহিস সালামকে ডাইরেক্ট। আর তারা পৃথিবীর মাটির সার নির্যাস থেকে তৈরি করছেন যেহেতু আদম, এই জন্য আদমের আওলা মাটির যত কালা মানুষ তত কালা। কোন জায়গার মাটি একবারে সাদা, মানুষের কালারও কোন জায়গার সাদা। কোন জায়গার মাটি খুব কালা, মানুষের মধ্যে কোন জায়গার মানুষ খুব কালা। কোন জায়গার মাটি আবার এটা সাদা কালা মিলাই, এটার মধ্যে আবার অনেক আইটেম। এটা মানুষের মধ্যে সাদাও না কালাও না, মাঝখানে যেটা আমরা সামলা বলে আখ্যায়িত করি, এটার মধ্যে গিয়া দেখবেন সামলাও অনেক জাতের। কোন সামলা হলো সুন্দরের কাছাকাছি, কোন সামলা হলো কালারের কাছাকাছি। অর্থাৎ মাটি যত কালা, আমার মধ্যে অত কালার সৃষ্টি হয়েছে, আমরা আদমের সন্তান। আর হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ অন্য আয়াতে ব্যাখ্যা দিয়ে বলছেন, ডাইরেক্ট আলাদা আরেকটা খাবলা মাটি এনে আদম হাওয়াকে সৃষ্টি না করে আদম আলাইহিস সালামের হাড়ির থেকে সৃষ্টি করে ফেললেন হাওয়াকে। এটা কেন করলেন? বানানোওয়ালা এইভাবে কেন বানালেন যে আরেকটা খাবলা মাটি দিয়ে তো বানাইতে পারত? আমি আল্লাহর ইচ্ছা হইল এই বেদ আর বেবি, এই নারী আর পুরুষ, এদের মাধ্যমে একটি শান্তির জিন্দেগি, একটা নীর একটি ঘর গঠন করা হলো আমি আল্লাহর উদ্দেশ্য। সুতরাং আরেক খাবলা মাটি যদি আইনা হাওয়াকে বানানো হয়, মূল পুরুষটার সাথে কোনো সম্পর্ক না হয়, তাহলে একজন আরেকজনকে মানবে না, মহব্বত সৃষ্টি হবে না। এই কারণে যতক্ষণ পর্যন্ত যার মূল ব্যক্তির সাথে সম্পর্কযুক্ত না হয়, মহব্বত হয় না। আমার কাপড়টা আমার সাথে সম্পর্ক, এর লেগে কাপড়টা আমার, এই জন্য আমার শব্দটা আমার কাপড়ের মাঝখানে পড়ছে, তখন আমার কাপড়টা অন্য কাপড়ের চাইতে বেশি মহব্বত লাগে। আমার জুতা যখন আমার সাথে সম্পৃক্ত হয়েছে, আমার ভালো জুতা রয়েছে মায়ে লাগে, আর জনের ভালো জুতার প্রতি আমার অত দরদ নাই। এইভাবে লক্ষ্য করে দেখেন, আমার চোখ, আমার জুতা, আমার বাড়ি, আমার গাড়ি, আমার বাংলা গাড়ি, এটা আমার। এইভাবে আমার কইতে কইতে বউ পর্যন্ত যদি যান, তো বউটা তো আমার। আমার হওয়ার কারণে তার সাথে যে মহব্বতের সৃষ্টি হবে, এটা অন্য সাথে হওয়া সম্ভব না। বউ আমার, এই কথা বুঝতে হবে, যেটা আমার,
এটা আর কান দেখেছেন, এটা আমার অংশ। আমার অংশের কোন ত্রুটি থাকলে আমি ত্রুটি ঢেকে রাখি। এই জন্য আমরা বাংলাদেশে অনেক অন্ধ দেখি একবারে সানগ্লাস টুকু লাগে গেছে, গোটা চোখের হাওয়ারই নেই। এই সানগ্লাস লাগাইছে, এই সানগ্লাস লাগাইছে দেখার জন্য নয়, চোখটা তার চোখের দুষ ডাকার জন্য যেমন সানগ্লাস লাগাইছে। ফায়ার মধ্যে কোনো একজিমা থাকলে গরমের সময় মোজা দিয়ে ঘুরে রাখে, জিজ্ঞাসা করবে ভাই এত বড় গরমের মধ্যে মোজা ফিরছেন কেন? জবাব দেয় কয় আমার ফায়ার মধ্যে একজিমা দেখতে খারাপ দেখা যায়, এর লেগে কষ্ট হইলেও আমি মোজা তো দেখে রাখছি। ঠিক তেমনি হবে বউ যদি আমার অংশ হয়ে থাকে, তার কোনো দোষ থাকলে আমার ঢেকে রাখা উচিত, প্রকাশ করা উচিত নয়। আর দুপুরে গান কিন্তু আমরা নিয়ম হলো বউর দোষ দিয়ে রেস্টুরেন্টে বয়ে যাবো। তোমার বউ আমার চোখের দুষ্ট করানো হয় না, তার লোক না না খুব ভালো দেখতেছে, আসলে বললাম দোষ আছে। এখন এক দুই নম্বর হলো মহিলাদেরকে বুঝাই দিয়েছেন তোমাকে সৃষ্টি করা হয়েছে, তোমার যার সাথে যার বিয়ে হবে তার হাড্ডি থেকে সৃষ্টি করা হয়েছে। তারও যদি কিছু দোষ থাকে তুমি সবর করো, তাহলে সবর করলে মহান আল্লাহ পাক তোমার সম্মান মর্যাদা। যেই মহিলা নাকি স্বামীর ঘরে থেকে যদি কিছু কষ্ট পায় আর ধৈর্য ধারণ করতে পারে, তাহলে তার হাসর হবে ওই যারা সাবিরিন ছিল, যে সমস্ত মহিলারা ধৈর্য ধারণ করে, আসিয়া যেইভাবে ধৈর্য ধারণ করে ফেরাউনি নির্যাতন ভোগ করে ঈমানের উপরে অটল রয়েছিল, ঠিক তেমনি হবে কোন নারী যদি তার স্বামী উল্টো করে যায় আর ধৈর্য ধারণ করে থাকতে পারে, তাহলে ওই সমস্ত নারীদের হাসর কিয়ামতের কঠিন ময়দানে আসিয়ার সাথে আল্লাহ উঠায়। তাহলে এখন লক্ষ্য করে দেখেন, আর আপনিও যদি স্ত্রীর একটু মানে অমার্জনীয় কোন আচর ব্যবহার ধৈর্য ধারণ করতে পারেন, সবুর করতে পারেন, কারণ এটা মেয়েদের অনেক সময় উল্টা পাল্টা কথা আসবে। রসুল সহ্য করছেন তো তুমি ভালো না কেন? রসুল ভাবছেন তো তুমি কোরআনের অত বড় নবাব দাদা হইছ, কি কষ্ট স্বীকার করছেন। আল্লাহু আকবার। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন আর আয়েশার মধ্যে একটা কোন বিষয়ে একটু কথা কাটাকাটি লাগছে, লাগার পরে রাসূল বলেন রাখো। একজন বিচারক আনি তা কারা আনবেন? আবু বকর সিদ্দিক ডেকে আনছে, বললেন আয়েশা তুমি বলবে না আমি বলবো, ঘটনাটা তুমি করবে না আমি বলবো। তো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন আপনি বলেন কিন্তু ঠিক ঠিক করে। আমি আপনাদের কাছে জানতে চাই আম্মাজান আয়েশা কি আকীদা বিশ্বাস যে রাসূল মিথ্যা বলবেন? এটা কিন্তু তার আকীদা না। ঠিক কথাটা বললেন কেন? ওইটা মেয়ের স্বভাব, মেয়ের স্বভাব। আমরা তো কোনো সময় ঠিক হবে মিথ্যা বাচ্চা হইলাম এরকম বলে আমরা গোসা উড়ে এলাম না, এটা তার স্বভাবই। সুতরাং রাসূল যেখানে সহ্য করছেন আপনি সহ্য করতে হবে। ঠিক না? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আপনি কোন বলেন ঠিক আপনি বলেন কিন্তু ঠিক ঠিক করে। রাসূল কিছু বললেন না, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আর ধৈর্য ধরতে পারলেন না। তিনি দেখ দেখো ও আয়েশা মুখ সামলে কথা বল, কার সামনে তুমি বলতেছো কথা? তুমি বিশ্ব নবীর কথা ঠিক ঠিক হইতো, রাসূলকে অঠিক পেছেন কোন সময় দৌড় দেয় গিয়া ঠাস করে তুলে সব মারছে মেয়েকে। এই রাসূলের সামনে কথা বললি কেন? আম্মাজান আয়েশা এখন সর খাইয়া আবার তাকপুর খাইয়া বাবার আড়ালে যায় না, রাসূলের পিছনে গেল তাই, রাসূলের আড়ালে গেল তাই। রাসূল তখন ডাক দেয় আবু বকর আপনাকে এই কাজের জন্য আনি নাই, আপনার আচরণে আমি কষ্ট হচ্ছি। আর আমরা যখন বলে আমার বউটারে আমার শ্বশুর দিয়ে রং করে আর কয়েকটাকে ঠিক করে দেবে কথা বলতেন। আরো বহু ঘটনা আছে। যাই হোক হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন আদম আলাইহিস সালামের বুকের হাড়টি থেকে। তো আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলতেছেন হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফা। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম এই মিন তুরাবিন দিয়ে মুফাসসিরিন কেরামরা বলেন আদম আলাইহিস সালামকে বুঝাইছেন, এরপর একটা আমাদেরকে বুঝাচ্ছেন মিন নুতফা। তোমরা সৃষ্টি করছি এমন এক বস্তু দিয়া, এমন একটি পানি দিয়া যেটা নাভা, যেটা গান্ধা, যারা নাকি নিকৃষ্ট। দুনিয়ার সব বস্তুর দাম আছে, এদের কি দাম?
আল্লাহু আকবার, দুধেও 50-60 টাকা কেজি, কিন্তু দেখা যায় আপনি আমাকে যে পানি দিয়ে সৃষ্টি করেছেন সেটা 30 পয়সা দিয়েও কেউ কিনে নিবে না। এটা ঘৃণিত এমন একটি মানে ঘৃণিত বস্তু থেকে আমি আজকে এত দামি, আপনি এত দামি, এত সম্মানী, এখন আপনার সম্মান আমার সম্মানের বিরুদ্ধে কিছু কইলে আমার হাড়ে ধরে। আল্লাহ হাড়ে ধরে, তুই আসলে নাপাক পানি ঘৃণা করবো। আমি আল্লাহ পাক সেই নাপাক পানিকে কাজে লাগাইয়া মার ফ্যাক্টরির ভিতরে, মার পেটের ভিতরে একটা সরার মতো একটা আছে, এটার নাম রাহান। এই রেহানের ভিতরে আল্লাহ পাক বলে সেখানে ফেরেশতা মোতায়েন করে রেখেছি, ওরা ওখানে দাঁড়িয়ে আছে। যেই মাত্র মার ফ্যাক্টরির ভিতরে যায় আল্লাহ পাক না ফেরেশতার হাতের মধ্যে উঠাইয়া ফেরেশতারা জিজ্ঞাসা করেন, আল্লাহ কাজে লাগাবো নাকি নষ্ট করে দিব? কাজে যদি লাগাই ছেলে বানাবো না মেয়ে বানাবো? ছেলে মেয়ে যদি বানাই আল্লাহ আঙ্গুল কি 20টা দেবো না 22টা দেবো? তার চোখের সেন্টারকে ঠিক ভাবে বসাবো না একটু নাড়াই দেবো? এই জন্য অনেকের চোখ একটু নাড়াল দেখবেন কোন দিকে শেষে বোঝা যায় না। অনেকের আঙ্গুল আছে 5টা। আল্লাহ রাব্বুল আলামিন তখন আমার নতুন করে বানার কোন প্রয়োজন নাই, আঙ্গুল কলা দিবে আর চোখ কোন জায়গায় বসাবে? ফেরেশতারা রে, আমার লোকে মাহফুজ নামক বউয়ের দিকে তাকায় দেখো, সে মার পেটে যাওয়ার 50,000 বছর আগে তার চোখ ধরতে রেখে দিয়েছি। তাকায় দেখো সেই অবস্থা দেখে বানায় নাও। আল্লাহ রাব্বুল আলামিন লোহে মাহফুজের মধ্যে, আমরা এখানে যারা আছি প্রত্যেকের ছবি কিন্তু লোহে মাহফুজের মধ্যে। আল্লাহ নিজে বলেন, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে প্রত্যেকটা বস্তু লোহে মাহফুজের মধ্যে লেখা আছে। এই কারণে রাসূলকে দেখিয়ে দিয়েছেন আমরা ছবি। রাসূল পৃথিবীতে থাকা অবস্থায় আমরা ছবি দেখে লেছেন। আল্লাহ আসতে বলেন সুবহানাল্লাহ। কিভাবে? তাফসীরে ইবনে কাসিরের মধ্যে বর্ণনা এনেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি কেউ বলে মেরাজের রাত, হাদিসের মধ্যে জায়গার নাম উল্লেখ নেই, এই কারণে জায়গার নাম বলা হয় না। তাই মুহাদ্দিসিনে কেরাম 2টা জায়গা উল্লেখ করেছেন, একটা হলো মেরাজের রাত আর একটা হলো স্বপ্নের মাধ্যমে আল্লাহ পাক সমস্ত নবী উম্মত সহ বিশ্ব নবীর সাথে দেখা করেছেন। আল্লাহ নবী বলেন, আমি তাকা দেখি কোন নবী এসেছেন 80 জন উম্মত নিয়ে, কোন নবী এসেছেন 10 জন উম্মত নিয়ে, কোন নবী 5 জন, কোন নবী 3 জন, কোন নবী 1 জন, কোন নবীর উম্মত একজন নাই। উনি একাই এসেছেন, দুনিয়াতে এসেছিলেন, কিন্তু একজন উম্মত তিনি তৈরি করতে পারেননি। হঠাৎ করে তাকায় দেখি 6 লক্ষ উম্মত পিছনে, নবী আগে আসতেছে আমার সঙ্গে দেখা করার জন্য। তাদের পায়ের আঘাতে ধুলা বালুতে অন্ধকার হয়ে যাচ্ছে। আমি ডাক দিয়ে বললাম, প্রভু উনি কোন নবী? এত উম্মত নিয়ে আসতেছে আমার সঙ্গে দেখা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে নবী উনি বলেন বনি ইসরাইলের জলিলুল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাম। ওনার 6 লক্ষ উম্মত ছিল, 6 লক্ষ উম্মত নিয়ে আসতেছে আপনার সঙ্গে দেখা করার জন্য। নবীজির চেহারা মলিন হয়ে গেল, হিংসায় আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে মুসা নবীকে 6 লক্ষ উম্মত দিয়েছো, এর মধ্যে আমার কোনো আপত্তি নাই। আল্লাহ মুসা নবীকে দাও, আমাকে দাও, ইদার নাম হিংসা নয়। হিংসা হলো আল্লাহ উম্মতকে যা দিছো তা তুমি ধ্বংস করে দাও, আর আমারে বাড়াইয়া দাও, ইদার নাম হিংসা। আপনাদের নাম ইদার নাম হিংসা। আল্লাহ উনাকে এত জ্ঞান দিয়েছো, আল্লাহ দাও, উনাকে আওলাদ দিয়েছো, আমাকেও দাও। আল্লাহ ওনার সন্তানগুলো ভালো, লেখাপড়ায় ভালো, আমার আকলাক ভালো, আমার সন্তানগুলোকেও ভালো বানিয়ে দাও। এর অর্থ এরকম নয় যে তার সন্তানগুলোরে তুমি মাইগা আমারে ভালো দাও, এরকম কোনের কোনো দরকার নাই। আল্লাহ তো দুর্বল না, আমাদের আল্লাহ তো এরকম না যে উনারে দিয়ে দিছে আমি আর খেতাম না। আমরা অনেক সময় সরকারের অনুদান খাইতে গেলে লাইন ধরলে পৃথিবীতে হেরে ধরেছে, আমি তো খেতাম না। কিন্তু আক্রমণ হাকিমিন তো এরকম নয় যে আপনি দিচ্ছেন দিকে আমাদের দিয়ে এরকম তো না। সুতরাং এই কথা কোনের দরকার নাই যে আমাকে ধ্বংস করে দাও, আমরা এই কথা উনারে দাও, আমাকেও দাও।
কোন ঠিক না ঠিক না বাংলার তো অভাব নাই আমার দাও অসুবিধা কি ওনার যদি একটু সম্মান দিতে আমার দিতে না জোর কোন ঠিক না আল্লাহ নবী বলেন আল্লাহ মুসা নবীকে 6 লক্ষ উম্মত দিয়েছে আমার কোনো মুক্তি নাই রব্বুল আলামিন কিয়ামতের মাঠে আমি বিশ্ব নবী তো এত উম্মত নিয়ে উঠতে পারবো না আমি 23 বছরের জিন্দেগিতে আর কয়জন উম্মত কামাবো আল্লাহ সারা মরিম আল্লাহ ডাকতে বলেন নবী আপনি চেহারা মনেন করেছেন মুসা নবীর উম্মত দেখে আপনার উম্মত তো আপনি দেখেন নাই এখনই আপনার উম্মত আমি দেখাই দেই আমার লৌহে মাহফুজ নামক বোর্ডের মধ্যে আপনার উম্মতের সকলের ছবি লটকানো আছে এখনই দেখাই দেই মেহেরবানি করে আপনার মাথাটা ডান দিকে ঘোরান আল্লাহ নবী বলেন আমি ডান দিকে মাথা ঘুরায় তাকায় দেখি শুধু মানুষের বীরের কারণে আমার ডান দিকের আসমান আর দেখা যায় না আল্লাহ নবীজি বাম দিকে মাথা ঘুরান আমি আবার বাম দিকে মাথা ঘুরাই না তাকায় দেখি মানুষের বীরের কারণে আমার বাম দিকের আসমান দেখা যায় না আল্লাহ বলেন নবীজি উপর দিকে তাকান নবী বলেন উপর দিকে তাকাইলাম তাকায় দেখি শুধু মানুষের বীরের কারণে উপরের আসমানও দেখা যায় না আল্লাহ নবীজি মুসা নবীর দেখে আপনার চেহারা মলিন হয়ে গিয়েছিল আর ডাইনে বামে উপরে অসংখ্য অগণিত মানুষ সকলগুলো হবে আপনি নবীর উম্মত এখন লক্ষ্য করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেকের ছবি লটকানো আছে এই জন্য প্রত্যেকটা মানুষের সামনে হাদিসের মধ্যে এসে আমরা এখানে যারা আইছি প্রত্যেকে গোটা মানব জাতি প্রত্যেকের দরজা ইয়াতিফু আলাল বাব খামসা মাররা আজরাইল 5 বার আইসা আর ওই লৌহে মাহফুজের ছবি আর আপনার সাথে 5 বার মিলায় সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বলার দরকার নাই তোমরা লৌহে মাহফুজের তাকসার দেখে আমার বান্দার গঠন তুমি তৈরি করে নাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই যে মার পেটের ভিতরে আমি আল্লাহ না পাক পানি থেকে পরিবর্তন করে অন্ধকারের মধ্যে ওরে বান্দারা ও বান্দিরা আজকে আমাকে বলে গিয়েছো আমার বিধান বলে গিয়েছো আমার বিধান তোর মানতে ভালো লাগে না তোমার দেহের সুন্দরের একটা আত্মপরিমা তোমার চামড়ার কালার ভালো স্বাস্থ্য ভালো কিন্তু কেমনে ভালো হইলে এটা তো আর বুঝলি না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমার মার পেটে অন্ধকারের ভিতরে একটা দুইটা নয় তিনটা অন্ধকারের ভিতরে আল্লাহ কোরআনে বলছেন ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস তিনটা অন্ধকারের ভিতরে ও পৃথিবীর মানব জাতি মা পুরুষ এবং নারী হও একটু চিন্তা করে দেখো তোমার বাবার ইচ্ছা মতে নয় তোমার মার ইচ্ছা মতে নয় তোর ইচ্ছা মতে নয় পৃথিবীর কারো ইচ্ছা মতে নয় আমি আল্লাহর ইচ্ছা মতেই তোর দেহটাকে আমি আল্লাহ সাজাইছি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন হুয়াল্লাযী ইউসাউওয়িরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী ইউসাউওয়িরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা আমি আল্লাহ তোর মার পেটের ভিতরে আমার যেমন ইচ্ছা সেই ইচ্ছা অনুযায়ী আমি তোমার বানাইছি এখানে তোমার বাবারও হাত নাই মারও কোনো হাত নাই তাহলে আমরা কেন করার কার হয়তো সব সুন্দর বানাবে না কি ক্ষমতা আমাদের আছে নাকি নাই তাহলে লক্ষ্য করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এখন এইভাবে সুন্দর একটি অবস্থানে আল্লাহ বলেন চল্লিশ দিন পরে এক চিল্লা করে তোমার অবস্থার পরিবর্তন হয়ে একটা রক্তের পিণ্ড হলো অন্য আয়াতের ব্যাখ্যা দিয়ে বলছেন রক্তের পিণ্ড থেকে গোশতের টুকরা থেকে 360টা জোড়া কঙ্কালের মধ্যে মহান আল্লাহ পাক লাগাই দিলেন এর মধ্যে
একটা সুন্দর একটি টাকচারের মধ্যে যখন গোশতগুলো ফিট করে দিয়েছে, তখন আমি হয়ে গেলাম সুন্দর একটি দেহে রূপান্তরিত হলো। এখন আমার গঠন হয়ে গেল, দেহ গঠন হইলো। হওয়ার পরে মার পেট থেকে আল্লাহ যদি একবারে 5 বছরের মধ্যে বাচ্চা বড় হয়ে, আমার তো এইভাবে কিভাবে আসারই কঠিন হইতো। কথা বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মার পেট থেকে আমি বের করে আনছি ইউখরিজুকুম তিফলা, শিশু। কি হিসেবে করেছেন? শিশু। আপনাদের দেশের ভাষায় বেবি। আপনার দেশে কি বুঝাদের নাম রে, অনেকে মেয়ের নাম বেবি রেখে দিচ্ছে। আচ্ছা, এই দেখি সারা জীবন বেবি থাকবে। আমাদের দেশে একটা গাড়ি আছে, এটার নাম বেবি, মানে এর চেয়ে ছোট আর গাড়ি নেই। কিন্তু আপনি আমার মেয়ের নাম বেবি, এটা তো সময় বড় হইব, তখন তোরা হামলা গোয়েন্দা ডিস্ট্রিক্ট, এখন যখন ছেলে মেয়ে হইব তখন তোরা হামলা করবো রেল গাড়ি, কারণ এটার পিছনে ডাবা ডুব্বা আছে। এই যে নাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউখরিজুকুম তিফলান, তোমাকে শিশু বাচ্চা অবস্থায় দুনিয়াতে আনলাম, তুমি কিচ্ছুই জানতে না। আমার কথা অসুবিধা আছে তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মা পেট থেকে আমি যখন বের করেছিলাম, লা তা'লামুনা শাইআ, তুমি কিছু জানতে না। কি ইঞ্জিনিয়ার, কি ডাক্তার, কি তুমি মাতাব্বর, কি বক্তা, কোন অস্তিত্বই তোমার, কোন কিছু জানতে না। তুমি ওয়া ওয়া করে কান্দন ছাড়া আর কোন গতি ছিল না। পায়খানা আর হালুয়ার প্রশাসনের মাঝখানে কোন পার্থক্য বোঝার মতো যোগ্যতা তোমার ছিল না। আর এখন তোমার মাথায় বুদ্ধি দিলাম, সব দিলাম, তখন তুমি কও আমি তোমার খালের তলে গাঞ্জা খাই। ঠিক না? বাংলাদেশে কিছু নাস্তিক তৈরি হয়েছে, নাস্তিক। নাস্তিকরা কোন দলের না, আওয়ামী লীগ না, বিএনপি না, জাতীয় পার্টিও না, এরা লঙ্গিও না, গামছাও না। ভালো করে কম ঠিক না। সুতরাং বুদ্ধিমানের মুখ হইল এগারে সাথে বিরিয়ানি। আমরা দেশে বড় বড় আমের আড়ত আছে, আমের আড়ত দেখি কতগুলো আম ইদে ফলাইছে। জিজ্ঞাসা করলাম বলে, ভাই এই আমটি ফলাইতেছেন যে কতগুলো ফসা, তুই ফসা দিয়ে ফলাইতেছেন, আপনার আম কমতেছে না বলে, কমলেও ফলাই দেওয়ার দরকার, নাহলে বাড়াটি ফসাই দেবো। জোরে কোন ঠিক না? আমাদের দেশের লোকেরাও বোঝার দরকার, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয়বাদী যেই হোক, এই নাস্তিকরা যদি তাদের সাথে থাকে, ইজারা ফেলে দেওয়ার দরকার, আর না হয় গোটা জাতিকে ধ্বংস করে ছেড়ে দিবে। এখন দেখা যায় ওরা কয় কি আল্লাহ নাকি এবার খালি চলে গেছে। আল্লাহ চিন্তা করে কতগুলো দুঃসাহ, আমি আল্লাহ বানাই না। এখন যাই হোক, ছোট অবস্থায় সময় কম, আলোচনা অনেক বেশি। আল্লাহ বের করে আনলেন ছোট অবস্থায়, হাঁটতে জানতাম না, কথা বলতে জানতাম না, হালুয়া আর পায়খানার পার্থক্য বুঝতাম না। আজকে যিনি বুদ্ধিজীবী, আজকে যিনি বুদ্ধির খুব দামাক দেখান, ওনার জিন্দিগি গিয়ে তালাশ করে দেখেন, ছোট অবস্থায় যখন হাবুর খেলে চলে, তখন পায়খানার একটু সমস্যা মনে করিয়া খালি মাথা দিছে না, মুখ হয় না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শিশু বাচ্চা অবস্থান ছিলাম, কোন তোমার দাম নাই, কোন মূল্যায়ন নাই, তোমার কি কাজে তুমি লাগবে তাও জানি না। সকল তুমি আব্বার উপরে নির্ভরশীল, মার উপরে নির্ভরশীল। মা করে কানলে আম্মা দুধ দিলে, তোমার দুধ নিলে, হ্যাঁ হ্যাঁ দুধ দাও, এটাও পাওয়ার মতো তোর যোগ্যতা নাই। আস্তে আস্তে আমি আল্লাহ বাপ মা দুধ খাওয়াইছেন ঠিক, আব্বা আমার আন্না দিচ্ছেন, সব আয়োজন করে দিচ্ছেন তা ঠিক, কিন্তু বাচ্চাদের আস্তে 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 বড় করার ক্ষমতা একটু আস্তে কয়েন পুলিশে শুনলে আবার ধরে নেওয়ার সম্ভাবনা আছে নাকি? একটু জোরে সরে বলেন, কে করছেন বড়? অনেকের বাচ্চা এরকম আপনার দেশে বাউন, ওই যে ছোট যে খাটো বাচ্চা কিতা হল, আমরা কি বলে এই যে ছোট খাটো মানুষ বাচ্চা মানুষ, এটা যদি ক্ষমতা থাকতো তাই না লম্বা হয়ে থাকবো।
এই জন্য কেউ কিছু করা মা হয়ে কিছু করা না। তুই এখন লক্ষ্য করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলে মা বাপ তো মানে ব্যবহার করছেন, কিন্তু আমি আস্তে আস্তে করে লিতাবলুগু আশুদ্দাকুম, আমি তোমাকে আস্তে আস্তে বড় করে বড় হওয়ার একটা মা পূর্ণতায় নিয়ে আমি আল্লাহ তোমারে পৌঁছাইলাম। আমার প্রথম জীবনের নাম হলো, আমাদের ইহকালের জিন্দেগি হলো কিশোর, যৌবন, বুড়া। এখন এই অবস্থায় লক্ষ্য করে দেখেন, শিশু অবস্থায় যখন ছিলাম তখন তো শিশু, একটা আস্তে আস্তে যখন বড় হইলাম আর পূর্ণ বয়স আসলো, 18 বছর যখন পরিপূর্ণ হয়ে গেল, এটা আমরা ইসলামও বলে যে যতক্ষণ পর্যন্ত বয়স, ইমাম আবু হানিফার মত, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন ছেলে হোক আর মেয়ে হোক, যতদিন পর্যন্ত বয়স তার 18 পরিপূর্ণ না হয় ততদিন পর্যন্ত তার শরীরের পূর্ণতায় পৌঁছে না। পূর্ণতায় পৌঁছতে গেলে 18 বছর লাগে, বালিগ হয়ে গেলে আগে। কিন্তু দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ পরিপূর্ণতায় পৌঁছতে গেলে 18 বছর লাগে। এই 18 বছর বয়স যখন হলো, এখন গাড়ি উঠে যায়, এখন দেখা যায় মাশাআল্লাহ রাস্তা ব্যারিকেড দিয়া ছাড়তে হবে, না হলে রাস্তা ছাড়তে হবে। এখন সব চলছে। এখন দেখা যায় এই ছোট অবস্থায় আমি সকলে নির্ভরশীল ছিলাম, আমার এই জিন্দেগির কোনো মূল্যায়ন ছিল না। এখন আমি যখন যুবক হইলাম, এই সময়টাই হলো আমার মূল্যায়নের সময়। এই সময়টুকুতে পুরুষ হোক আর নারী হোক, তখন তার সকলের কাছে তার মূল্যায়ন, সকলের কাছে তার দাম, এখন সকলের কাছে তার মর্যাদা। এখন আওয়ামী লীগও টানে, বিএনপিও টানে, জাতীয়ভাবেও টানে, এমনকি মিস্টার ইবলিসও টানে। এই সময়টুকু, এটাই হলো আসল সময়। এই সময়টুকু কিতাবের মধ্যে উল্লেখ করেছেন একবারে 15 বছর বয়স থেকে নিয়ে যখন নাকি বয়স হয়ে গেল 50 বছর বয়স পর্যন্ত, উম্মতে মুহাম্মাদীর বেলায় 50 বছর পর্যন্ত যুবক ধরা হয়। 50 যখন বের হয়ে যায় আর যুবকের খাতায় তার নাম থাকে না, তখন 50 বছর বয়স পর্যন্ত এই সময় মূল্যায়নের সময়, এই সময়টুকু হলো আসল সময়। বুড়া হয়ে গেলে, বৃদ্ধ হয়ে গেলে, 50-এর ঊর্ধ্বে যখন বছর চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কিছু শীতলতার ঘোষণা দেয়, সাহায্য অতিক্রম করে ফেরেশতাদেরকে বলে এখন কিন্তু আমার বান্দাকে একবারে কড়াকড়ি করো না, একটু ছাড় দিও। 90 বছর যখন উম্মতে মুহাম্মাদীর কালো হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দেয় কিরামান কাতিবিন রে, কিরামান কাতিবিন, গুনাহ যে লিখবে তোমার কলম স্টপ, আর যে নাকি নেক লিখবে তাকে বলে দেয় আমার বান্দা ওই যে 15 বছর বয়স থেকে নিয়ে 50 বছর বয়স পর্যন্ত এই সময়টুকু কি করেছে, আমি আল্লাহর হুকুম মেনে চলছে কিনা দেখো। আল্লাহ নামাজ পড়েছে, আল্লাহ সে তখন রোজা রেখেছে, আল্লাহ কোরআন তেলাওয়াত করেছে, এমনকি নফল নামাজ পর্যন্ত পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন হুকুম দেয় আমার বান্দা যদি এখন নফল পড়তে নাও পারে, তাহাজ্জুদ পারে না, আল্লাহ বিনিয়াশাকের নামাজ পড়তে পারে না, কোরআন তেলাওয়াত করতে পারে না, চোখের পাওয়ার নষ্ট হয়ে গেছে, এই বলে লেখা বন্ধ করে দিও না। আল্লাহ নবী বলেন, হাদিস শরীফে উল্লেখ করেছেন, নবীজি বলেন তখন হুকুম দেয় আমার বান্দা নওজোয়ান কালে যা ইবাদত করেছে এখন না করলেও তার নেকি লেখার কলম বন্ধ করো না, লিখতে থাকো। এই অবস্থায় তখন লেখতে থাকে। আর যদি আমি সমাজের অন্যর কাছে গিয়ে দেয়া থাকি আর বুড়া বসে গেলে আল্লাহ এখন তো হারাইতাম পারি না, কিন্তু তুই আর পুরস্কার পাওয়ার যে টাইমটা তোর ছিল সেটা তুই নষ্ট করে দিলে, এখন এই অবস্থায় মূল্যায়নের টাইমটা বৃদ্ধ হয়ে গেলে আল্লাহ বলেন যখন তুই বুড়ো হয়ে যাবে তখন কারো কাছে দাম থাকবে না, পুরুষ হোক আর নারী হোক, তোমার মূল্যায়ন আর থাকবে না। আপনি রাজনীতির ময়দানে গেলে দেখবেন যে বুড়া যারা হয়ে গেছে এরা যখন পরিবর্তন করিয়া আওয়ামী লীগের তাদের সভাপতি বদবাদ দিয়েছে, কইতে পারে না বিস্কিট তাইলে তুই চালা জিগাই বুড়ো হয়ে গেছে, বিএনপি বাদ দিয়েছে, কেউ কাছে আর দাম নাই, জাতীয় পার্টিও নেয় না, এমনকি বউর কাছেও দাম নাই। একটু বেশি কথা বললে মাত্র
তুমি বুড়ো হয়েছো না শয়তানের বুড়ো হয়েছো। আগে এই কথা বলতে খুব ভয় হয়েছে, এখন যে কোনো সময় ধারা মারে জানেন মরে গেছি। এখন হাতে তসবি দিয়ে মসজিদ মসজিদ পেয়েছে একবারে হাত কোন জায়গা নেই তো তসবি একটা দিয়ে মসজিদ বানাইছে। এই বুড়া মসজিদে দিয়েও বেশি মাথায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সে আরো হইয়া। আচ্ছা ইমাম সব জায়গায় রাখছে, এই বড় খালি সব করবে কি যে করে মুয়াজ্জিন একবার রাখছে এটা 5 বার আযান দিত আর 3 বার খাইতো, আর মসজিদের 5 বার ঝাড়ু দিলে 3 বার ঝাড়ু দিয়ে দিলে ইতানের কিতাব মানে যে বেগম মানে এটা মাত্র মুয়াজ্জিনদের এই বইয়ে বইয়ে খালি আঙ্গুলে ছিল। তখন ইমাম মুয়াজ্জিন আল্লাহ এই বুড়াটা কোনদিন মরবো, আর তখন দেখা গেল কারো কাছে আপনারা কইল না, আল্লাহর কাছে গেছে পর্যন্ত হাজির। আল্লাহ ওই টাইমটাই হলো তোর আসল টাইম, যেই টাইমটা বিতাল লুহ আসল দাপন, তোমাকে পূর্ণ জীবন অবস্থায় পৌঁছেছিলাম। এই অবস্থায় যদি তুমি আমার হুকুম মানতে, আমার ডাকে সাড়া দিতে, কিয়ামতের মাঠে 7 দলকে আল্লাহর আরশের নিচে জায়গা দেওয়া হবে, আল্লাহর প্যান্ডেলে জায়গা দেওয়া। এটা কত বড় মূল্যায়নের কথা, যখন ঠিক না ঠিক না। আমরা বাংলাদেশের বড় বড় যে জনসভা হয়, বড় বড় সমাবেশ হয়, আর মঞ্চ তৈরি করলে দেখা যায় কিছু লোক মঞ্চে উঠতে এত দেখা কি শুরু করে। আমি তখন ভাবি যে নিচে জায়গা আছে, এখানে জায়গা নাই, খালি কল্যাণা দিয়ে গেলে কত ভালো জায়গা নাই, খালি কল্যাণা দেওয়া। আরে নেত্রী আসবে, নেতা আসবে, এই মঞ্চের জায়গা হওয়া কত বড় সম্মানের কাজ মনে করে। আর কিয়ামতের কঠিন ময়দানে মহাবিপদের দিন, মুসিবতের সময় আল্লাহর প্যান্ডেলের নিচে যারা জায়গা পাবে, তার ইজ্জত আর সম্মান কত হবে। আল্লাহ কিয়ামতের দিন যুবক আর যুবতীকে এরা আল্লাহর হুকুম মতে জীবন যাপন করেছে, আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, আসো আমার প্যান্ডেলের নিচে তোমাদের জন্য জায়গা করে দিলাম। কথাটা বুঝছেন? এখন আসো এই সময়টুকু যদি আমরা কাজে লাগাইতে পারি, তবে আল্লাহ রাব্বুল আলামিন এই এর উপরে ভিত্তি করে পরকাল জান্নাত সাজবে, তৈরি হবে। পরকালের জান্নাতের সেই নাজ নিয়ামত যদি পেতে হয়, তাহলে ইহকালের এই 3টা কালের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কাল, সেই কালটাকে কাজে লাগাইতে হবে। আর না হয় আপনি এমন একদিন আসবে সব জিনিসের দাম হয়ে যায়, সম্মান কমে যায়। মেজবানের বাড়িতে মেহমানের ইজ্জত সবসময় একরকম থাকে না। এই জন্য হাফিজ সিরাজি রহমতুল্লাহ আলাই উনি ওনার নদী দিয়া যাবার সময় দেখে একটা কি যেন ভেসে যাচ্ছে, ওইটা টান লাইনে বুকের তলে দিয়া তার প্রেমিকার বাড়ি চাইব, লাশ না কিটা হিটার চিন্তা যাচ্ছে নাকি এখন শরীর গরম, তখন কি অবস্থায় যাচ্ছে, হঠাৎ করে তার অন্তরে কবিত, তার অন্তরের মধ্যে কি জানে আসলো, আর বলতে লাগলো অটোমেটিক তার জবান দিয়া, নিজেকে নিজে লক্ষ্য করে বলে, বসনো হাফেজ বতু গুয়েন কে গুলতা জানামি মানত, বসনো হাফেজ বতু গুয়েন কে গুলতা জানামি মানান, আগের মানুষ সবে দিগর নামি মানান। নিজেকে লক্ষ্য করে বলে, ও হাফিজ সিরাজি, যেভাবে ফুলের বাগানে ফুল চিরজীবন তরুতাজা থাকে না, কয়েক মাস পরে আমনি জলে করে যায়, তোমার গোটা জিন্দেগির এই জীবনের বাগান থেকে নৌজওয়ানি ফুটন্ত গোলাপ একদিন ঝরে পড়ে। এরপরে বলেন, এরপরে দৃষ্টান্ত দিয়ে বলে, গোল আর গোল সংযোগা দশটা তরুতাজা নামি মানান, আগের মানুষ সবে দিগর নামি মানান। তো দেখো গুলশান মানে বাগান, আর গুল ফার্সিতে ফুলকে, কোন বাগান থেকে একটা ফুল যদি ছিঁড়ে ফেলো তো দেখবা কিছু দূর যাইতে এটা এই গাছের মধ্যে যে ফুলগুলো লাগানো আছে সেটা কিন্তু তরুতাজা আছে, আর আপনার হাতে যেটা আছে এটা আধা ঘন্টা পরে ফুল হয়ে যাবে। ফুলের বাগান থেকে ফুলকে বিচ্ছিন্ন করলে যেভাবে এটা ফোটা হয়ে যায়, তোমার ফুলের বাগান জিন্দেগির হায়াত থেকে একটা ফুল, গোলাপ ফুলের নাম হলো যৌবন কাল, এটাও একদিন ফোটা হয়ে যাবে। এরপরে বলতেছেন, হামেশা ইজ্জতে মেহনা পায়ে কানা নামি মানান, আগের মানুষ সবে দিগর নামি মানান। দেখো মেজবানের বাড়িতে মেহমানের ইজ্জত এক সমান সবসময় থাকে না, এমনকি শ্বশুর বাড়ি সেইটা আর ইজ্জতের জায়গাটা নাই। শ্বশুর বাড়ি তো সবসময় গেলে বলে আর ইজ্জত মানে বিয়া বয়ে থাকলে আর শ্বশুর বাড়ি থেকে আয় না, এগুলো আর ইজ্জত থাকে।
প্রথম দিন গেলে বলে সুবহানাল্লাহ, গিয়া ঘুমাইয়া লেপ দিয়া মাথা ডাকবার আগে শোনা যায় মুরগের আওয়াজ শোনা যায়। ঘুম থেকে উঠতে না উঠতে দেখা যায় মামলেট, মাশাআল্লাহ উন্নত মানের নাস্তা। এরপরে দেখা যায় মুরগির রোস্ট খায়া যখন মনে হচ্ছে বিকাল জমে গেছে, তখন শাশুড়ি শ্বশুরের কাছে কয়, জামাই তো ভাবছিলাম বিকালে যাবো, এই জন্য তো খাওয়া শেষ করে নিয়েছি, এখন তো জামাই তো গেল না, কি করা যায়? তোর শ্বশুর কাছে দিয়ে বাজারের গোস্ত আছে কিনা, তুই গিয়ে দেখ গরুর গোস্ত আইনে দিল। তো প্রথম দিন খেলে মুরগির রোস্ট, এর পরের দিন যে গেল না না যাওয়া এসে গরুর গোস্ত, গোস্ত থেকে গোস্ত হয়ে গেছে, কি দেখাই গেছে না। যখন গেছে না কথা হয়তো গেছে না, কোথা থেকে আছে বাজার কি আছে, গা দেখে বড় মাছের ফনা এমন এক খালি কিনে আনছে, কাঁচামরিচ খাইটা ভালো হয়ে দেয়া একটু সাত করে আছে। আগের দিন আছে রোস্ট, এরপর দিন গোস্ত মাছ হয়েছে, এরপরে যখন গেছে না তখন শাশুড়ি কয় আজ কোথায় গেল না, তখন শ্বশুর হয় লাগে না, এটা হলো পয়সা নেই। শাশুড়ি কয় আল্লাহ কি দিন, তখন আলু সিদ্ধ বসাইছে, পরে দেখা যায় আলুর চাটনি, আলুর ভর্তা আর নাই। তো শ্বশুর বাড়িতে প্রথম দিন যে সম্মান পাওয়া গেছি, 1 লাখ 3-4 দিন থেকে গেলে না, এই সম্মানটা আর থাকে না। এই জন্য কবি বলেন হামেশা ইজ্জতে নেহমা বয়ে খানা নবী মানব, আগর মানব সবে মানব সবে দিগর নবী মানব। আস্তে আস্তে দেখা যায় আজকে বেঁচে থাকলে পরে বেঁচে কমে, ঠিক তেমনি হবে আমাদের নৌজওয়ানি কাল, পুরুষ হোক আর যুবক হোক, ইদা থাকবে না। সময় থাকতে গেলে কাজে লাগাও, কিয়ামতের ময়দানে এর বিনিময় অনন্তকাল সুখের জিন্দেগি ভাগ করতে পারবা। আর বুড়া জায়গা কাটলে এই পুরস্কার থেকে বঞ্চিত, এই পুরস্কার থেকে বঞ্চিত। বুড়া বয়সে তওবা করলে আল্লাহ কবুল করে নেন, আল্লাহ তার বান্দার গুনাহ মাফ করে দেন। কিন্তু জোয়ান কালে ইবাদতে লিপ্ত হয়ে পড়ে বার্ধক্য অবস্থায় না করতে পারলে যে এক্সট্রা সব পাওয়া যেত, এটা আর হওয়ার কখনো নসিবে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই সকালের সময়টাকে তুমি আমার হুকুম মতে কাজে লাগাও, আমি যা বলছি করো তা করো, আমি যা বলছি নিষেধ করছি তোমরা করো না। এতটুকু যদি খালি মাইনা চলে আসতে পারো, আমি আল্লাহ এর বিনিময় পরকালে যে তোমাকে পুরস্কার দেওয়া হবে, সেই পুরস্কার আজীবন তুমি ভোগ করতে পারবে, কোনোদিন তোমাদের হাত জানা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এর উপরে আমল করে আমাদের জিন্দেগিটাকে কাজে লাগানোর জন্য চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি